ওই ওয়ালটা একটু নষ্ট হয়েছে, এটাই চোখে পড়তেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম লাইভে। আজকে লাইভটা আমি করতেই চাই নাই, এই মেয়েগুলা জোর করে এসে আমাকে বসাইছে যে আপু কাস্টমাররা সবাই আপনাকে খুঁজতেছে, লাগলে আমরা লাইভে থাকবো, কোনো সমস্যা নাই, কিন্তু লাইভ কন্ডাক্ট আপনিই করবেন। আর আমি করবই না লাইভ, আমি ওদেরকেই বলতেছি যে আজকে লাইভটা আপনারা করে দেন, আমি কালকে থেকে করব লাইভ। ওরা না আপু কাস্টমার আপনাকেই খুঁজতেছে, প্লিজ আসেন, আমাকে ওরা পটাইতেছে। আপু যার একটু লিপস্টিকটা পরে আসেন যান। মানে ব্যাপারটা এরকম যে লিপস্টিক পরলেই আমি ঠিক হয়ে যাব। আপু আছে কি দেখাবে? আপু আছে ডিক্লাটার লাইভ। এই ডিক্লাটার লাইভটা আমরা করতে চাচ্ছিলাম 30 তারিখ থেকে, বাট আনফর্চুনেটলি 30 তারিখে হচ্ছে গিয়ে কি ছিল বলেন, 30 তারিখে হচ্ছে গিয়ে আমাদের এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া মারা গেলেন, তাই না? সো আমাদের আসলে সবাই, আমাদের খবরটা ডাইজেস্টই হচ্ছিল না, আমরা সবাই খুব আপসেট ছিলাম। সো ওই সময় থেকে পরবর্তীতে আমি আসলে লাইভ কন্ডাক্ট করি নাই। আর এমনি তো বছরের, আপনারা যদি মনে করে থাকেন যে বছরের লাস্টে এবং বছরের ফার্স্টে আমাদের গয়না বাক্স দেখা যায় অফিসিয়ালি ইয়া থাকে। ওই লম্বা মাফলারটা কি সেল হবে? এটা আমার ফেভারিট মাফলার। এটা হচ্ছে 2023-এ মনে হয় আমি কিনছি, এবং 2023 থেকে এটা আমার ছায়া সঙ্গী। গরম ঠান্ডা শীত বর্ষা যাই থাকুক, এই মাফলারকে আমি অনেক ভালোবাসি। দিস ইজ মাই ফেভারিট ওয়ান। এটা আমি জীবনও ছাড়বো না। এটা আমার মনের মতো বৌমা পাইলে আমি আমার বৌমাকে দিয়ে যাবো উত্তরাধিকার সূত্রে। আচ্ছা, সো কি জানি বলতে চাইলাম। তো এই জন্য হচ্ছে কি আমরা লাইভ কন্ডাক্ট করি নাই, কাজ বছরের ফার্স্টে বললো, বছরের লাস্টে এবং বছরের ফার্স্টে দেখা যায় এই সময়টা আমরা আসলে অফ রাখি। মানে আমাদের গয়না বাক্সের ইন্টারনাল কাজকর্ম চলে, বাট এই সময়টাতে লাইভ আসলে হয় না। তুমি ঠিকই আছো, আসলেই ঠিক লাগতেছে, ঠিক লাগতেছে। আচ্ছা যাক, আমি জাস্ট একটু চোখে কাজল দিছি আর হচ্ছে লিপস্টিক দিছি, তারপরে আমি একটু ব্লাশ দিছি, এখন তারপরে ওরা হাসা শুরু করছে। দেখছো আপু, দেখছেন আপু ব্লাশ দিছে। আমরা একটু আগে আপনারা আমাকে সাজতে বললেন, তখন কোনো সমস্যা না, আমি ব্লাশ দিয়ে আসলাম, এটাতে প্রবলেম। আচ্ছা, 432 জন জয়েন করে ফেলছেন। আপু আজকে আমি ডিক্লাটার লাইভ করবো আপু। আমার আলমারিতে কোনো জায়গা নেই, আপনারা যদি চান আপনাদের সাথে সাথে আমিও একটু নতুন জামা কাপড়, অনেকদিন থেকে আপনারা আলমারি লাইভ চাচ্ছেন এবং আমার আসলে আলমারি লাইভ করা উচিত ছিল। আচ্ছা, আরে না এটা না, নিজুমে ওই মাফলার তো ভেসে চলে গেছে, ওই মাফলার তো পানির মধ্যে ভেসে চলে গেছে, হাসতে হাসতে শেষ। আপু আপনার লিপস্টিক গুলো দেখেন, আমি যে লিপস্টিক কিনছি এইবার, থাকার কিছু বলবো না। মণিপুরি শাড়ি আসবে আপু, মণিপুরি শাড়ি আসলেই আসবে। আমি কবে আসবে আমি সেটা বলে দিই। মণিপুরি শাড়ির লটটা আস্তে আস্তে ইনশাল্লাহ, এই যে একটু ঠান্ডা পড়বে না, একটু কমবে যদি ইনশাল্লাহ, এই জানুয়ারির 3rd উইকের দিকে হচ্ছে মণিপুরি লট ঢোকার কথা, আমার টেস্টার মণিপুরি। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। সো আজকে হচ্ছে গিয়ে ডিক্লেয়ারটা লাইভ করবো। আচ্ছা, যেটা আমি বলছিলাম যে একটু আমি প্রসঙ্গ টানছিলাম যে কেন ইয়া হলো না। তো শুরুর দিকে দেখা যায় যে 3-4 দিন লাইভ আমাদের এমনি হয় না। আচ্ছা, কয় তারিখ রাপা? 7 তারিখ। আচ্ছা, সো তারপরে হচ্ছে 4 তারিখ থেকে সাডেনলি আই গট ভেরি সিক। হ্যাঁ, এই গরম ঠান্ডা, গরম ঠান্ডা তো না, মানে যে ঠান্ডায় আমার জ্বর আসলে ওরকম আসে না, বাট হঠাৎ করে এমন জ্বর ঠান্ডা সবকিছু মিলায়, মানে আই ওয়াজ নট ফিলিং ভেরি গুড। সো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছিল একটা ব্রেকও দরকার। তো এই জন্য আরো 2টা দিন আমি রেস্ট নিয়েছি। আজকে আমি লাইভ করতাম না, করতাম কালকে থেকে। আমার প্রচন্ড জ্বর ছিল হঠাৎ করে। আচ্ছা আপা, আপনার মাফলাটা দেখে আমার এক্স এর কথা মনে পড়ে গেল। আর কিছু, আর কিছু। দিস ইজ দ্য বেস্ট কমেন্ট এভার। রুমানা আপু আপনি খুবই ভালো টাইমে আসছেন। এটা এটা কে রে আমার জান, একদম পুরা। রুমানা নবী আপু, আই এম সো সরি, আই ওয়াজ সো সিক। আমি আপনার ইয়া দেখছি, অ্যান্ড আই উইল নক ইউ আপ ফর ডিফারেন্ট রিজন। আচ্ছা, খুব সুন্দর লাগছে সত্যি। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, জ্বরে সুন্দর হয়ে গেছি। আচ্ছা, আজকে বড় নাকফুল পরছেন, সুন্দর লাগতেছে। হ্যাঁ, নাকফুল একটু চেঞ্জ করছে। আর আর ছোট কত। আপু আমি চাই প্লিজ আমাকে একটা দিবে। আচ্ছা শোনেন, আমি বলি ম্যাক্সিমাম না, এগুলো সবই আমার ড্রেস আপু। কয়েকটা ড্রেস এখানে আমরা খুঁজে পেলাম, তাই না, যে একদম নতুন। ওই যে লাইভের জন্য আমি আনি না আপু বাসায়, আমার মাশাআল্লাহ দিয়ে আমার বাসায় একটা ব্রিলিয়ান্ট একটা বিজ্ঞানী আছে। সে কি করে জানেন, আমার যে কাপড় কষ্ট, আমার এখনো এই পাশটা পুরোটা কাপড়, এই পাশে কাপড়, আমি এখনো সবগুলো মিলাইতে পারি নাই। আমার এক এক আলমারিতে এক এক জিনিস। হ্যাঁ,
একটা আমার আমার মাসাল্লাহ দিলে যে বাসায় বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানীর কাজ হচ্ছে যদি আমি 3টা জামার 3টা অংশ একসাথে রাখিও, সে নিজের ব্রেন দিয়ে 3টাকে সে 3 রুমে 3 আলমারিতে পাঠিয়ে দেয়। হ্যাঁ, এবং এটা আপনার এখন, এটা আপনার ইন্টেলিজেন্স, আপনি কেমনে খুঁজে বের করবেন কোনটার জামার সাথে কোনটার পায়জামা, কোনটার অন্য কোথায় রাখছে, বুঝছেন? সো এখন হচ্ছে গিয়ে ঘটনা যেটা, সেটা হচ্ছে গিয়ে আমি তারপর থেকে ওখান থেকে আমি বের করছি যতগুলো পারছি। তো অনেকগুলো জামা এরকম বের হয়েছে যে লাইভের জন্যে কি জানি বলে এক্সট্রা জামা আসে না আমার কাছে, ও আমার আলমারির মধ্যে, আমার কাপড়ের মধ্যে, আমার লাগেজের মধ্যে কোথায় ঢুকায় রাখছে, এগুলো সব এই গুছাইতে গিয়ে বের হয়েছে। সো অনেকগুলো আছে আপু, এগুলো জাস্ট লাইভের প্রোডাক্ট বা স্যাম্পল প্রোডাক্ট, একটা দিনের জন্য পরাও হয় নাই। আচ্ছা আপু, আপনার কালো তান্তুসটা দেখে আমি তো ফিদা, জোস একটা শাড়ি ওটা আমার। আচ্ছা, আজকে আমার নিউ জব কনফার্ম হয়েছে, আমার জন্য দোয়া করো। অনেক অনেক দোয়া। আজমেরি আলম আরমিন, আপনার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া। আমার মধ্যে যদি আল্লাহ তাআলা একটু ভালো কিছু রাখে, সেই ভালোর ওসিলা দিয়ে আল্লাহ তাআলা যেন আমার দোয়া আপনার জন্য কবুল করেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক বারাকা দিক, অনেক বারাকা দিক। আচ্ছা আপু, পার্টি শাড়ি ড্রেস দাও, অনেক বের ইনভিটেশন। আপু আমি আমি আজকে জাস্ট ড্রেস আলাদা করছি আপু, আমার এখনো আলমারি খালি হয়নি। আমার মিনিমাম 3টা ডিক্লাটার লাইভ যদি আমি করতে পারি, তাহলে হয়তো আমার আলমারিতে একটু জায়গা হবে। আচ্ছা টুম্পা আপু, আপনার শরীর কেমন এখন আপু? আপনার আল্লাহর কসম লাগে আপনার রেড মডেল সিল্ক আজরাকটা আমাকে ডিক্লাটার করে দেন। কি যে কিউট আপু আপনি, আমার খুব পছন্দের। থ্যাংক ইউ সো মাচ শাফিয়া, থ্যাংক ইউ সুইট হার্ট, থ্যাংক ইউ। আচ্ছা ইনশাল্লাহ শাড়িও দিব আপু, যান। আমার অনেক শাড়ি, শাড়িতে ভালো লাগে আপনাকে। আপনি যে এমনি লাইভে অনেক কথা বলেন, সামনে দেখা হলে আর বলেন না কেন? কই, আমি অনেক পকড় পকড় করতে পারি আমার সাথে। কেয়ারলেস বিউটি, আই লাইক দ্য কমেন্ট। নবী আপু খুবই পছন্দ হয়েছে, দ্যাটস ওয়াই আই লাভ ইউ সুইট হার্ট। আচ্ছা সো থ্যাংক ইউ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট তো। আচ্ছা যাক, আমি লাইভে আসার আগে বলতেছিলাম যে দেখেন আমাকে কিন্তু দেখতে এত সিকো লাগতেছে না, খারাপ লাগতেছে না, উল্টা একটা গুড, মানে আলহামদুলিল্লাহ একটা হেলদি স্কিনের এটাই একটা, মানে আমি বলবো বেনিফিট। আমি কিন্তু কিচ্ছু নাই, জাস্ট চোখে কাজল দিছি, একটু ব্লাশ দিছে, লিপস্টিক দিছে, দ্যাটস। আমি কানে দুলটাও পরি না, পড়তে ভালো লাগতেছে না, চুলটা আমি বাঁধি না, চুলটা যেরকম করে ছিল ওরকম করে পেঁচায় চলে আসছি জাস্ট। তো হেলদি স্কিনের এটাই হচ্ছে কি একটা ব্যাপার যে ইউ লুক গুড। তো আমি আমি ওকে বলতেছি, এখনো কাস্টমার বলবে আপু আপনার কি মন খারাপ, আপনি কি সিক, এরপরও বলবে। হ্যাঁ, তো আমাকে সুপর্ণা বলতেছে না আপু কেউ বলবো না, আপনাকে ভালো লাগতেছে। আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ। কোচের ব্যাগ রিস্টক করবো, ঠিক আছে। হ্যালো কিউটি পাই, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আই অল গুড। টুমরো আমার মেয়ের এ লেভেল এক্সাম, আপু দোয়া করুন। অবশ্যই, অনেক দোয়া, অনেক দোয়া। বাবা মেয়ের এক্সাম, এটা তো মেয়ে না, মায়ের এক্সাম। আপু শাড়ি দিবেন কবে? আপু শাড়ি দিবেন কবে বলেন? সুন্দর সুন্দর আচ্ছা ইনশাল্লাহ। ইউ আর অলওয়েজ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ নীলাঞ্জনা আপু। আচ্ছা সো আপু ঈদের ড্রেস তো অবশ্যই আসবে, ঈদের ড্রেস আমি তো দেখানো শুরুই করছি ডিসেম্বর থেকে অলরেডি, চলেন শুরু করে ফেলি। হ্যাঁ আপু ব্ল্যাক তান্তুসটার মতো তান্তুস ঈদের জন্য আনেন প্লিজ, লাগে। আচ্ছা তান্তুস আপু আমি অনেকদিন থেকে ইচ্ছা করি ধরি নাই। হ্যাঁ সো যদি লাগে ঈদের আগে আমি একটা সুন্দর তান্তুসের একটা লট আমি ইনশাল্লাহ এনে দিতে পারি। আমি দিনাজপুরের আগে পাইনি, আজ দিবেন প্লিজ। আচ্ছা ক্রস ব্যাগ নিয়ে আসো, ক্রস ব্যাগ আপু, আমার ক্রস বেল্ট ব্যাগ আমার সবসময় আসে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, শাড়ি আপু শাড়ি আমি একটা করবো, আর শুধু ড্রেস শাড়ি নিপা নিপা চলে আসে আপু, শুধু ড্রেস শাড়ি না, শাড়ি আজকে আমি আলাদা করতেই পারি নাই আপু, শাড়িও একটা করে দেবো। আমার আলমারি ভরা শাড়ি ড্রেস, আমি বললাম তো মিনিমাম 3টা ডিক্লাটার লাইট করতে পারলে আমার জান বাঁচে। আচ্ছা ঠিক আছে, সো এখন যেটা করব, চলেন আমরা হচ্ছে আজকে আপু আমি ডিক্লাটার করবো, ডিক্লাটার। হ্যাঁ জুয়েল আমাকে একটা ইয়া দাও না, আমি ইয়ান আসছি তো খালি আমার নাক চুলকাচ্ছে। আপনি কি এত বেশি সুন্দর? অন্য কোনো সাজুগুজু থেকে রিয়েল আপনি বেশি সুন্দর, সত্যি এটা আমার কাছে খুব ভালো একটা কমপ্লিমেন্ট মনে হয়। এথনিকের পার্পল জামাটা কি ও মাগুম মা, ওইটা আমি ছিঁড়ে থাপথাড়া করবো, ওইটা আমার ফেভারিট। ওইটা রং উঠে পার্পল থেকে ব্লু হয়ে যাবে, তারপর ওটাকে আমি ছাড়বো না। এখন সব লো রেঞ্জের গুলো দিচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে আপু, এখন হচ্ছে কি কটন যে জামাগুলো আছে না, আমি তো কটন জামা প্রচুর বানাই, দেখেন আমি একদম, মানে আমি বললাম তো আমি যেই সেই অবস্থা করে চলে আসছি, যেই সেই অবস্থা করে চলে আসছি। এই মেয়েগুলো বলতেছে যে আপু কাস্টমার সবাই আপনাকে খুঁজতেছে, তো আসেন, তারপরে লাগলে আমরা করে দিব। তো এখন আমি কি করব বলেন, আজরাক টু পিস। আচ্ছা এখন হচ্ছে কি আমি যেটা করি শোনেন, অনেক গল্প করে ফেলছি আপনাদের সাথে, অনেকদিন পরে দেখা, 919 জন আমাকে দেখতেছে, আমার কাছে মজা লাগতেছে।
আমার জামাগুলো আপনারা সবাই জানেন যে আমি একটু ডিজাইন করে একটু যত্ন নিয়ে বানাইতে পছন্দ করি। তো ঘটনা হবে যেটা, একদম মিনিমাম আপু প্রাইজে দিয়ে দেবো। হ্যাঁ, এখান থেকে অনেক জামা, মিনিমাম একটা বড় লাগেজের হবে। আচ্ছা, এখন তো একটু ব্লার হয়ে যাবে। শোনেন, কি জানি বলতে চাচ্ছিলাম। সো হচ্ছে আমার জামাগুলো সবগুলো আপনারা জানেন যে একটু একটু ডিজাইন করে আমি পরতে পছন্দ করি। সো আমার বডি সাইজে যারা আছেন, আমি যদি ওই যে টেপ দিয়ে মেপে দেবো, সমস্যা নেই। নর্মালি আপু আমি আগে 38 পরতাম, তারপর থেকে আমি 40 পরি, যেহেতু একটু বয়স হচ্ছে আমি একটু কমফোর্টেবল, একটু লুজ প্যাটার্নে। সো আমি তারপরে মেপে দিব। মোটামুটি 38 থেকে 40 যাদের বডি সাইজ আছে তারা নিয়ে নিতে পারেন। আর হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম জামাই আপনারা জামা দেখলেই বুঝতে পারবেন আমাকে আপনারা কত কম করতে দেখছেন। সত্যি কথা বলতে আপু, আমি খুব জামা শৌখিন, এটা ট্রু, এটা আমি অস্বীকার করি না। আমি জামা শৌখিন, আমি প্রচুর জামা বানাই, আমার কাছে নিজের পছন্দেই আমি বানাই। সো দেখা যায় যে থেকেই যায়, পড়া হয় খুব কম। এই জন্যই একদম মিনিমাম প্রাইস ধরে দিয়ে দিচ্ছি। আর যেটা বললাম যে একটা লাগেজ অলরেডি আমি আলাদা করছি আমার দুই বোনের জন্য, যাদের বডি সাইজ আমার বডি সাইজে, যাদের দুইজনেরই ওই 40 সাইজগুলো আমার বড় বোনের জন্য, আর 38 সাইজগুলো আমার একটা ছোট বোন আছে কাজিন, এই দুজনেরই গায়ে লাগে। সো দুইজনের জন্য অলরেডি এক লাগেজ আমার আলাদা করা ডান। সো ওগুলো ওদের। তা বাদে আরও আমি বললাম তো, মিনিমাম যদি আমি 3টা ডিক্লাটার লাইভ করতে পারি তাহলে মনে হয় আমার আলমারিতে একটু জায়গা বের হবে। সো আজকে শুধু জামা দেখাই আপু, যে কটা আমি আলাদা করতে পারছি। আর বাকি শাড়ির ডিক্লাটার ইনশাল্লাহ আমি যদি সাহস করতে পারি তো করে দেব। ঠিক আছে? আল্লাহ, অনেক কমেন্ট যে, এই এত কমেন্ট তো নিতে পারবো না। আচ্ছা, এখন আমি একটা ইয়া করি, কি জানি বলে, আমি গল্প করতে আসবো আপু, জান। আমি সত্যি, আমার কাছে ভালো লাগতেছে, আমার কাছে মনে হইতেছে আমি কেন এই কাজটা আগে করি নাই। আমি হয়তো গল্পের জন্য লাইভে আসলে আই উড ফিল মাচ বেটার। আচ্ছা, প্রসেসটা আমি বলে দিই আপু, যেহেতু ডিক্লাটার লাইভ। সো ডিক্লাটারের নিয়মটা হচ্ছে, আপনি যখন বুক করবেন, এই যে এটা সহ বুক করেন। হ্যাঁ, আমি ক্যামেরা আমি ঘুরাই দিব। সো যখনই ছবিটা নেবেন এটা সহ বুক করবেন জামার উপরে, যাতে করে জাস্ট এই ছবি দেখে আমরা বুক করে ফেলতে পারি। এটা হচ্ছে প্রথম কথা। যার কাছে কনফার্মেশন মেসেজ আসবে শুধুমাত্র সেই আমাদের বিকাশ নাম্বারটা পাবেন। কাজ ডিক্লাটার লাইভের ড্রেস আপু, আমি বললাম তো, নামমাত্র মূল্যে আমরা ছেড়ে দিই, না পারতে আপু। অনেকেই বলবে যে আপু আপনার মানে আত্মীয় স্বজন, আপু আমার আত্মীয় স্বজনের জন্য অলরেডি আগে লাগে, সবার আগে আলাদা করা। হ্যাঁ, সো আমার বডি সাইজ যাদের হয়, যারা আমি ড্রেস পরছি, আমার বোনরা যখন বলে যে এইটা তোর পরা হইলে তুই আমাকে দিয়ে দিবি, অলরেডি তখনই আলাদা করা। সো এগুলো ছাড়াও আপু অনেক, যেহেতু আমাদের বিজনেস, এই প্রফেশনের জন্যই হোক বা যেটার জন্যই হোক, প্রতিদিন আমরা হাজার হাজার ড্রেস সেল করতেছি। ওখান থেকে আপু প্রতিদিন দেখা যায় 2টা করেও যদি আমরা ড্রেস নিজের জন্য বানাই, মাসে 50-60টা ড্রেস আসলে বানানো হয়ে যায়। বছরের হিসাব করেন, অনেক 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 ড্রেস থাকে আপু আমাদের। সো যার কারণে দেখা যায় যে আসলে পড়া হচ্ছে না, সবকিছু মিলায় আলমারিতে জায়গা হচ্ছে না, সবকিছু মিলায় দেখা যায় যে ডিক্লাটার করতে হয় আসলে। তো এই জিনিসটাকে আসলে অন্যভাবে নেওয়ার কিছু নাই। আর হচ্ছে যতটা সম্ভব আমি একদম মিনিমাম প্রাইসে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কি জানি একটা বলতে চাইলাম, হচ্ছে প্রসেসটা, যার কাছে কনফার্মেশন মেসেজ আসবে আপু, হ্যাঁ, শুধুমাত্র সেই আমাদের বিকাশ নাম্বারটা পাবেন। আর বিকাশ নাম্বার পাওয়ার পরে ইউ উইল গেট 2 আওয়ার্স। ওকে, 2 ঘন্টা না? জি, 2 ঘন্টা। সো 2 ঘন্টার মধ্যে আপু আপনি রিল্যাক্সে বিকাশ করে দেন। যাদের ফোনের মধ্যে বিকাশ আছে, আপনি করে জাস্ট লাস্ট বিকাশ করার পর আপু অস্থির হয়ে যান না, আপু দেখেন তো টাকা পাইছেন কিনা। আপু টাকা আপনি দিলে আমার কাছে চলে আসবে ইনশাল্লাহ, একটু সময় দেন, আমরা মিলাই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তনিমা আপুকে লিখছে, তনিমা আপু আমি শাড়ির জন্য লাইনে দাঁড়িয়েছি। আচ্ছা ঠিক আছে, নিপাকে আমি এমনি আমার একটা শাড়ি দিয়ে দিবো, জান। নিপা আমার আদরের গ্রামীণ ফোনের ছোট বোন, ভালোবেসে এমনি আমার একটা শাড়ি আমি ওকে দিয়ে দিলাম। আচ্ছা, কই ছিল এতদিন? ছিলাম। আচ্ছা, সো কি করতে হবে, যে যার কাছে কনফার্মেশন মেসেজ যাবে অনলি সেই হচ্ছে বিকাশ নাম্বারটা পাবেন। দেন কনফার্মেশন মেসেজের পরে আপু ইউ ওয়েট 2 ঘন্টা পর আমরা আপনাকে এমনি সময় দেবো বিকাশ করার, রাশের কিছু নাই। আপনি 2 ঘন্টার মধ্যে রিল্যাক্সে বিকাশ করে আপনি সুন্দর মতো লাস্ট 3টা ডিজিট জাস্ট জানায় রাখেন। 2 ঘন্টা পর থেকে আমরা ফলো আপ করা শুরু করব। আমরা নিজেরাই নিজের উদ্যোগে মিলাই নিব যে টাকা আসছে কিনা, এসে আমরা আপনাকে জানাই দিব। ঠিক আছে? সো আমি শুরু করে ফেলতেছি। আর কোড নাম্বার কত থেকে স্টার্ট করছেন আপু? 20 না? আচ্ছা, এরকম সুন্দর একটা প্লে কার্ড আমাদেরকে খুবই গুণী একজন আপু আমাদেরকে বানায় দিছিল। সো এটা 1 থেকে 19 নাম্বার যেটা, সেটা আমাদের অফিসে রয়ে গেছে। যেহেতু ডিক্লাটার লাইফটা আমি বাসা থেকে করছি, সো এখানে আমার কাছে কোড নাম্বার 20 থেকে শুরু হয়েছে। মনে রাখার কিচ্ছু নাই, কোড নাম্বার কিচ্ছু মনে রাখতে হবে না। আমি ড্রেসের উপরে এরকম করে কোড সহই ধরবো, জাস্ট আপনারা কোডটা সহ মেসেজ করলেই হয়ে যাবে। ঠিক আছে? আর কিছু মানে কোডটা সহ স্ক্রিনশটটা নেবেন, নিয়ে জাস্ট দিয়ে দিবে কনফার্ম। যাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কিচ্ছু লাগবে না, উই উইল হ্যাভ দ্যাট, রাইট? আর যাদের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই একটু টাইপ করে রেখে দেন আপু, সো দ্যাট আমরা যেন দেখলেই পেয়ে যাই। আর কিছু
আপু দেখাও তাড়াতাড়ি, পরে তো আর পাবো না। আপু আমি অনেক ডিক্লাটার করবো, আমি বললাম তো। আমি বললাম তো আলমারি গুছাইতে গিয়ে আমি পাগল। আমি জাস্ট একটা জিনিস দেখাই, প্লিজ ডোন্ট জাজ মি, কাজ আমি খুঁজে পাচ্ছি না। আমি দেখাই আমার কি সুন্দর সুন্দর জামা। এখানে দেখেন কোনটা জামা আছে, কোনটার ওড়না আছে, কোনটার পায়জামা আছে। এখানে সেম ভাবে কতগুলো আলাদা করে রাখা, এখানে সেম ভাবে আলাদা করে রাখা, কাজ এগুলোর কোনো বাপ মা আমি খুঁজে পাচ্ছি না। এখানে এখানে অনেক কাপড়, উপরে অনেক কাপড়, এই পাশে অনেক কাপড়। আমি বললাম না আমার বাসায় একজন বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানী আমার যে অবস্থা করে রাখছে আমি খুঁজেই পাচ্ছি না। সো আমার মিনিমাম 3টা ডিক্লাটার লাইফ করতে হবে। তো এখন আমি শুরু করে ফেলছি। ম্যাক্সিমাম বডি সাইজ আপু 38 থেকে 40 পেয়ে যাবেন। আর হচ্ছে কি তোমার একটা তান্তুজ শাড়ি আমাকে দাও প্লিজ আপু। আমি তান্তুজ, আমি মনে হয় না জীবনে ডিক্লাটার করতে পারবো, কারণ তান্তুজ, গাদোয়াল এগুলো হচ্ছে বংশ থেকে বংশ পড়া শাড়ি আপু। কাঞ্জি, তান্তুজ, গাদোয়াল এগুলো আপনার জীবনও শাড়ি নষ্ট হবে না। জামদানি শাড়ি ফাটে, নষ্ট হয়, এগুলো আপু জীবনও নষ্ট হবে না। সো এগুলো তো আমার বৌমার মানে হক আমার মনে হয়। আচ্ছা আপু সাইজ অবশ্যই এটা আমার জামার না, সো আমার জামার এখন এখন সুবর্ণ আমাকে পিটাবে আপা আচ্ছা আপনার ওঠা দরকার নেই। জুয়েল দেখো তো এখানে মাইকেল করের একটা ব্যাগ আছে ঘড়ির, ছোট্ট একটা, দেখো তো মনে হয়, দেখতো ভাই। না খুলতে হবে না, এখানে মাইকেল করের ছোট একটা ঘড়ির ব্যাগ আছে, এখানেই আছে, আমি দেখছি এখানে কই রাখা, পাচ্ছ না? আচ্ছা থাক, নাহলে 2টা ঘড়ি দেখাইতাম। এখানেই আছে, আমি দেখছি ও যে কাপড়গুলো তখন মাসুমা টানছে, ওখানেই টানছে। ওই কর্নারে দাও। এই যে দেখেন আমার ঘড়িটার কথা, আমি জাস্ট এই ঘড়িটা দেখাই তারপর আমি শুরু করতেছিলাম। যারা আমার বলেন যে আপু আপনার ঘড়িটা অনেক সুন্দর, এটাও আমি মাইকেল কর্সের ঘড়ি পছন্দ করি। এটা গিফট, নামটা বলেই দিই, আমি এতদিন নাম বলি নাই, সেটা হচ্ছে ওয়াহিদ আপু আমাকে দিছে এটা ঈদে। হ্যাঁ, শি ইজ মাই সোল সিস্টার। সো ওয়াহিদ আপু একটা খুবই সুন্দর মাইকেল কর্সের একটা ঘড়ি আমাকে গিফট করে দিছে। ওটা ওর কাছ থেকে পাওয়ার পর থেকে আমি এটাই পড়তেছি, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। এবং প্রতিবার ব্ল্যাক ফ্রাইডেতে আমি একদম মাইকেল কর্স সবসময় অর্ডার করি, এইবারই মনে হয় কম করছি। 2টা ঘড়ি আমি আপনাদেরকে দেখাই, এরকম আমার ফুল প্রাইস আপু কেনার মতো সবসময় অ্যাবিলিটি থাকে না, মানে এটাতে আমার লজ্জার কিছু নাই। সো আমি ব্ল্যাক ফ্রাইডেতে এই যে এইটা একটা কিনছি, দেখা যায়, আরেকটা দেখাই। সো এরকম ব্ল্যাক ফ্রাইডেতে আপু যেগুলো ব্র্যান্ড আমরা পছন্দ করি বাট ফুল প্রাইসে কেনার অ্যাফোর্ডেবিলিটি সবসময় আমাদের থাকে না। এই ঘড়িটা আপনারা আমাকে অনেক পড়তে দেখছেন এরকম একটা, বাট এটার আমি আরেকটা এডিশন কিনছি এবার ব্ল্যাক ফ্রাইডেতে। আর এটারটা এই যে গোল্ডেন ফ্রেমের উপরে করা, ওটা গোল্ডেন ফ্রেমের উপরে ছিল না, কি যেন একটা প্লাস্টিকের মতো। হ্যাঁ, পুরোটা একটা প্লাস্টিক টাইপের একটা ছিল এরকম। এই যে সো এই 2টা ঘড়ি এবার হচ্ছে গিয়ে আমি নিচ্ছি। সো টোটাল 3টা ব্র্যান্ড নিউ মাইকেল কর্স, তার মধ্যে একটা আমি অলরেডি ইউজ করছি, যেটা ব্র্যান্ড নিউ নাই, বাকি 2টা ব্র্যান্ড নিউ আর কি। এই আচ্ছা তো এই হচ্ছে। হ্যাঁ, সো যারা বলেন যে আপু ঘড়ি সুন্দর ঘড়ি আনো, আমি আপনাদেরকে বলে দিই আপু মাইকেল কর্স আমার ঘড়ির মধ্যে অনেক ফেভারিট। আমি এটাই সবসময় পড়তে কমফোর্টেবল, এটাই পড়তে পছন্দ করে, প্রতি বছর এটাই আমি নিই। সো কি করতে হবে বলেন তো, যারা এরকম ঘড়ি পছন্দ করেন একদম ইয়ার সাথে হবে, তোমার সাইজ আমার হবে না, আমি জানি তো, এই জন্য শুকাইতে হবে। আচ্ছা আপু আপনি জামা তৈরি করতে বেশি কাপড় ভেতরে রেখে বানাবেন, দ্যাটস সুইট আপু। হেয়ার কালার ফ্রম অ্যান্ড কালার নেম, থ্যাংক ইউ সো মাচ লিয়াস বিউটি বক্স। আর এটা হচ্ছে এবার অ্যাশ ব্রাউন করেছি। আচ্ছা চলেন শুরু করে ফেলি। হ্যাঁ একটা সেকেন্ড, একটা কলার ধরতেই হবে, একটা সেকেন্ড। আচ্ছা সো শুরু করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, লিরাপু একটা খুব সত্যি কমেন্ট করছে, আমি কিন্তু তোমার অনেক পুরাতন কাস্টমার, আমাকেও যে কোনটা শাড়ি সালোয়ার কামিজ গিফট করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি লিখছে? তোমার পরা কার্ডিগানটাও ডিক্লার করে দাও, মানে আমি ঠান্ডায় মরে যাই, আমি ঠান্ডায় মরে যাই না। আল্লাহ। আচ্ছা চলেন শুরু করে ফেললাম। গল্প করলে আমি সারা রাত গল্প করতে পারবো, ট্রাস্ট মি। আমি এতদিন পরে আসছি লাইভে, সো গল্প করলে সারা রাত গল্প। আপু ব্ল্যাক ফ্রাইডেতে ঘড়িগুলো পড়ছে আমার একটা মনে পড়ছে 12:30, আরেকটা মনে পড়ছে 10:30।
ঠিক আছে। সো ব্ল্যাক ফ্রাইডেতে আমি নেওয়ার পর আমার কাছে সত্যি মনে হয়েছে যে আই শুড আমার একটা পছন্দ করে রাখছিলাম, ওটা গ্রিন ডায়াল, ওটা আমাকে পছন্দ করে রাখছিলাম। বাট আমি আপু মনে হয় না 44 হবে। কতগুলো জামা আছে আপু? হ্যাঁ, কিছু তো জামা আছে, স্টিচ জামা ছিল, ওটাও হয়তো 40, আপনি একটু দেখেন না আপু, আছে 44 আছে না, 44 46 আছে, আছে কোর্সে আছে, কারণ আমি তো অনেক ইয়াও পড়ি। আচ্ছা শুরু করে ফেলাম, আর কথা বলবো না। সো খুব তাড়াতাড়ি ড্রেস দেখাবো, কাজ আমি অনেকগুলো জামা আলাদা করছি। এইটা একদম 38 বডি ছাড়া হবে না আপু, আমি আপনাদেরকে বলেই দিচ্ছি। আচ্ছা ও সরি, আমার চেহারা দেখার এখন কিছু নাই, আমি ক্যামেরাটা এই পাশে করে দিই। এখন শুরু, অন্য শুরু। হ্যাঁ আচ্ছা, এখান থেকে দিই, তাই না রে? কেমনে দিব রে সুপর্ণা? এইভাবে দিলে কাস্টমার জন্য দেখতে সুবিধা, তাই না? তাহলে জামাটা পুরোটা আমি তাহলে এই পাশে বসি, এই যেভাবে, তাই না রে? আচ্ছা দেখেন, এই মালহারটা যাদের মনে থাকবে, এটা এটা খুবই সুন্দর একটা মালহার আপু, খুবই সুন্দর। আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে 38 যাদের বডি সাইজ আপু, এটা 38 বডি সাইজে পড়তে পারবেন। এটা পড়তে পারবেন, ওই সময় আমি একটু বেশি চিকনা পাতলা ছিলাম। জামাটা খুবই সুন্দর করে রেডি করা, যারা এই যে আমার 1 ইঞ্চি বাড়াতে পারবে, দুই পাশ থেকে 2 ইঞ্চি বাড়াইতে পারবে, যদি বাড়াইতে হয় আর কি। হ্যাঁ 2 ইঞ্চি বাড়াইতে পারবে, টেকেন খুলে দিতে পারবে। হ্যাঁ টেকেনও খুলে দিতে পারবে। বাট আমি বলবো টেকেনটা না খোলার জন্য আপু, দুই পাশ থেকে বাড়াই, কারণ টেকেনটার জন্যই না এই যে আমার শেপিংটা, এই বডির কাছে, বুকের কাছে যে শেপিংটা আছে, এই যে পেটের অংশটা আপু এত সুন্দর হয়ে থাকে, এই জামাটা পরলে কিন্তু খুবই সুন্দর লাগে। কারণ আমি শেপ টেকেন দিয়ে বানাই, শেপ টেকেনে কিন্তু ফিগার খুব সুন্দর আসে। হ্যাঁ সো যেটা হচ্ছে গিয়ে এই জামাটা আমার, সেটা হচ্ছে গিয়ে 38 বডি সাইজ যারা আছে তারা পড়তে পারবে, একদম একদম চোখ বন্ধ করে। আর এটার সাথে হচ্ছে দেখা যাচ্ছে নিচে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, একটু ছোট করি। ওয়েট ওয়েট ম্যাডাম, কেমনে যে কি করতাম রে। এই যে নিচের কাজটা অনেক সময় কেটে যাচ্ছে, তো এই জন্য। আচ্ছা আমাকে আরেকটা হেল্প করবেন? আমি খুবই গরিবের মতো বসছি, একটু এটাকে টানা যায়, একটু টানতো ভাই, আমার বসার জায়গা নেই, অল্প। শাবাশ, ঠিক হ্যাঁ, ডান। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা শোনেন, এখন কিন্তু আমি কমেন্ট পড়তে পারবো না। হ্যাঁ এখন কমেন্ট পড়তে পারবো না, আমি সমানে এখন ডিক্লাটারে জামা দেখাবো। প্রসেস আপনাদেরকে বলে দিছি, বিকাশ কনফার্ম, মানে অর্ডার কনফার্ম হওয়ার পরে বিকাশ নাম্বার দিয়ে দিবে, দিলেই হবে। সো জামাটা হচ্ছে গিয়ে যে যেরকম করে এখানে হাইনেক কলার, এবং হচ্ছে এটা 38 বডি পর্যন্ত একদম বানানো আছে, বাট আরো 2 ইঞ্চি করে আপনারা বাড়াইতে পারবেন। এটার সাথে এই যে প্যান্টটাও, মানে আমি বললাম তো আমার জামা আপু আমি অনেক ঢং ঢং করে বানাই। সো এখানে প্যান্টটা খুব সুন্দর করে যে জামার সাথে মিলানো ডিজাইন করা আছে, যেরকম করে ডিজাইন করা থাকে এরকম করে সুন্দর করে পেয়ে যাচ্ছেন। ওড়নাটা দেখেন, পুরা ওড়নার মধ্যে হচ্ছে গিয়ে আপনার এরকম করে পট্টি পাইপিং, যেটা আমার ড্রেসের সিগনেচার প্যাটার্ন, আমার সব সময় ড্রেসের মধ্যে পট্টি পাইপিং করা থাকে সব সময়। সো এটা করা আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার লেস ওয়ার্ক করা আছে, বডি সাইজ। আচ্ছা এটাই যে স্ক্রিনশটটা রাখেন, নেন, এটা আমাকে সবার আগে দিতে হবে, সবার আগে স্ক্রিনশট, সবার আগে আমি এরকম করে ধরবো, মনে করে দিন তো, সবার আগে হচ্ছে ড্রেসটা খুলে আমি এরকম করে এটা দিয়ে দিব, এই ট্যাগটা দিয়ে দিব, স্ক্রিনশট নেবেন, সমানে অর্ডার মারেন। আচ্ছা এখন হচ্ছে গিয়ে 10টা না 8টা কয়টা ড্রেস যেন, সব 1000 টাকা, তাই না? 28 পর্যন্ত 20 থেকে 8টা ড্রেস, 8টা ড্রেস আপু 1000 টাকা, জাস্ট 1000 টাকা। ঠিক আছে, এগুলো জামা আমাকে মনে হয় কেউ সেকেন্ড টাইম পড়তে দেখা নাই আপু। ওই যে মানে এত সুন্দর জামা লাইভের জন্য আসছে, মানে ড্রেসের সেলের জন্য আসছে, আমার দেখে খুবই পছন্দ হয়েছে, আমি চাচ্ছিলাম যে আমার জামা পরে আমি লাইভ করি। সো দেখা যায় যে আমি ফট করে বানায় ফেলতাম, তো পরে আর দেখা যেত যে আপুর জামা রিপিটেশন আসলে খুব কম হইতো আমার। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে আপনার কি বলেন, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার এই যে 20, প্রাইস হচ্ছে গিয়ে 1000। সো সরাই ফেলা হচ্ছে, ব্যাকপার্টটা দেখছেন কি সুন্দর, যারা নিছেন এটা তো নিছেনই। আচ্ছা সেকেন্ড যেই হচ্ছে গিয়ে আমি এটা দেখাচ্ছি, সেকেন্ড জামাটা হচ্ছে এটা আমাদের একটা ওয়ান অফ মোস্ট পপুলার মালহার, এটা অপু 38 বডিতে পেয়ে যাবেন। এই সময় আমি অনেক শুকনা ছিলাম নাকি। সো হচ্ছে গিয়ে এটা 38 বডিতে পেয়ে যাচ্ছেন। গলার কাছে সুন্দর করে যেভাবে আমি লেস ওয়ার্ক করি সেভাবে লেস ওয়ার্ক করা আছে, হাতের কাছে চওড়া পট্টি পাইপিং করা আছে, পুরো জামাটাতে যেটা আমার পট্টি পাইপিং আছে আপু সেটা। আগে একটু স্ক্রিনশটটা রাখেন তো শোনা। সো 21 এর স্ক্রিনশট রাখেন যেন অর্ডারটা রেখে দিতে পারে। আচ্ছা এটার সাথে কি কি পাবেন, এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা কন্ট্রাস্টে এরকম করে একটা সিঙ্গেল হচ্ছে গিয়ে ওড়না পেয়ে যাবেন। হ্যাঁ সো কন্ট্রাস্টে ওড়না পেয়ে যাবেন,
সাথে হচ্ছে গিয়ে আপনারা এরকম করে হচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন। প্যান্টের মধ্যে প্রিন্টেক যেভাবে আমার প্রত্যেকটা জামা কাপড় আমি একটু ঢংঢাং করে যেটা আমি বললাম যে বানাতে পছন্দ করি, সুন্দর করে এখানে লেস ওয়ার্ক করা আছে। তো এটা হচ্ছে গিয়ে 21, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলুন, 1000 করে দিয়ে দিচ্ছি এটা আমি। সো এরপরে যেটা আমি দেখাবো এটার হচ্ছে গিয়ে কোড নাম্বার 22, এটা অপু 1000। এটাও একটা খুবই সুন্দর আমাদের একটা মালহার ছিল। এটা তো মনে হয় আমি অনেক মানুষকে দিছি। সো পড়াই হচ্ছে না আমার এই জামাগুলো। সেটা আমার জামাটা খুব সুন্দর করে বানানো। লেন্থ আপু সবগুলোই আমার হচ্ছে 44++ আপু, যেগুলো আমি দেখাচ্ছি আমার জামা, যেগুলো শর্ট লেন্থ আমি বলেই দিব। আমি নর্মালি আপু এখন একদম স্ট্যান্ডার্ড লেন্থ করি 44++। সো এটা হচ্ছে গিয়ে এই জামাটা, এটার কোড নাম্বার এটা সহ আপু একটা স্ক্রিনশট রাখেন। 1000 যা দেখাচ্ছি এখন সব 1000। সো এটার সাথে আপু আপনারা কোয়ার সাইজে প্যান্ট পেয়ে যাবেন। হ্যাঁ, স্ট্রেট ডিভাইডারে একটা হচ্ছে, স্ট্রেট ডিভাইডার না মানে স্ট্রেট কাট একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন। আর সাথে হচ্ছে গিয়ে যে ওড়নার মধ্যে লেস করা আছে এরকম করে আপু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে ওড়নাটা। সো এটার প্রাইস থাকছে হচ্ছে গিয়ে এটা 1000 টাকা। ওকে, সো প্রাইস থাকছে 1000। যার লাগবে আপু একটু কষ্ট করে সুন্দর করে আপনারা হচ্ছে স্ক্রিনশটটা দিবেন এবং অর্ডারটা প্লেস করে দিবেন। আবারও বলছি আপু, ডিক্লাটার জামা, এটা আমার জামা। তো একই জামা তো অনেকগুলো দিতে পারবো না, আমার আলমারি খালির জন্য আমি দিতেছি আর কি। সো যার মেসেজ আগে বা যেভাবে কনফার্ম হবে ওভাবে দিতে পারবো, বাট আপনারা আমার কাছে শুনে নেন আপু, অনেকগুলো ডিক্লাটার করতে হবে, আমার আলমারিতে আসলেই জায়গা নেই। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন, আমার 5 আলমারি ফুল হয়ে গেছে অলরেডি। তো এটা হচ্ছে গিয়ে জামাটার হাতাটা খুব সুন্দর করে করা আছে। হ্যাঁ, আমি তো জামা কত ঢং ঢং করে বানাই সেটা আপনারা জানেনি। আচ্ছা, এই জামাটা আমি শুধুমাত্র লাইভেই পড়তে পারছি, আর তারপর মনে হয় পড়তেই পারি না। আর এই আলমারি গুছিয়ে দিয়ে সেদিন আমার বেরিয়েছে জামা। তো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 23। হ্যাঁ, কোড নাম্বার 23। সো এটাও হাইনেক কলার, আমার হাইনেক কলার খুব পছন্দ। সো এটা হচ্ছে গিয়ে একটা হাইনেক কলারের সুন্দর একটা কি বলেন, সুন্দর একটা আপনার জামা, যেটার প্রাইস থাকছে কত, 1000 টাকা। হ্যাঁ, এগুলো সব বানানো এবং এটা হচ্ছে 38 এগুলো। আচ্ছা, একটু আগে যে কালো জামাটা দেখাইছে ওটা 40 সাইজে বানানো, ওইটা রিসেন্ট বানানো। সেটা হচ্ছে 40 সাইজে বানানো। আর এটা যেটা আমি দেখাচ্ছি এটা 38-এ বানানো, কিন্তু ভেতরে কাপড় আছে। সবগুলো আপনারা আরো মানে 2 ইঞ্চি কনফার্ম, এই পাশ থেকে 1 ইঞ্চি, ও পাশ থেকে 1 ইঞ্চি বাড়াতেই পারবেন যদি বাড়াতে হয় আর কি। তো এটা হচ্ছে গিয়ে এটার হাতাটা খুব সুন্দর করে হাতার মধ্যে লুপ লুপ ডিজাইন করা। হ্যাঁ, এবং আমার প্রত্যেকটা জামাতে আপু আমি এরকম করে চওড়া পট্টি পাইপিং, কট পাইপিং এগুলো আমি করে ফেলি। আমার কাছে আমি তাছাড়া পড়তে পারি না। আর হচ্ছে গিয়ে কি এটার সাথে হচ্ছে, আচ্ছা এটা আগে স্ক্রিনশটটা রাখেন, এটা হচ্ছে 23 নাম্বার জামা। এটার সাথে হচ্ছে কন্ট্রাস্ট এরকম একটা প্যান্ট ছিল, আর তার সাথে হচ্ছে গিয়ে কটনের মধ্যে ওড়না ছিল। হ্যাঁ, আমি চেষ্টা করবো আপু আয়রন করে জামাগুলো দিয়ে দিতে আপনাদেরকে, কারণ ওই যে বললাম আমার 3 আলমারি থেকে 3টা জিনিস করে মিলাইতে হয়েছে। কোন একটার মধ্যে জামা, একটার মধ্যে দেখা যায় ও পায়জামা, একটার মধ্যে ওড়না, আমি একদম মিলাইতে মিলাইতে আমার জান গেছে। আমার জামা আমি চিনি বলে তাই, নাহলে দুনিয়াতে এটা মানে বিসিএস এর কোয়েশ্চেনের মতো কঠিন ছিল। হ্যাঁ, মেলানো যেতেছিল না। সো এই হচ্ছে গিয়ে জামাটা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার বললাম কত রে, এটার কোড নাম্বার বললাম আমি 23, প্রাইস হচ্ছে গিয়ে এটার 1000 টাকা। সো আমি চেষ্টা করবো, চেষ্টা না ইনশাল্লাহ আমি সবাইকেই আয়রন করে ড্রেসগুলো আমি দিয়ে দিব। সো এরপরে হচ্ছে গিয়ে ধরো 23। সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 24। সো এই হচ্ছে গিয়ে জামাটা, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 24। আচ্ছা, এটার ঘটনাটা কি বলি, এটা ডাবল জামা বানানো হয়ে গেছে আমার। এই জামাটা খুব রিসেন্ট জামা, এটা ডাবল জামা বানানো হয়ে গেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 24। এটা আমি 1000 টাকায় দিয়ে দিলাম। তো এটার সাথে আপনারা কি পাচ্ছেন, এটার সাথে হচ্ছে গিয়ে একদম ফুল স্লিভসে এই জামাটা করা আছে, প্লাস যেটা আমি বললাম যে পট্টি পাইপিং করা আছে 1 ইঞ্চি করে, দুই পাশ থেকে 2 ইঞ্চি আপনারা ছাড়তে পারবেন। খুব সুন্দর করে পট্টি পাইপিং এখানে দেয়া আছে। ওনাটা পিওর কটনের মধ্যে খুবই সুন্দর করে গিফট ওনা পেয়ে যাচ্ছেন। সাথে হচ্ছে গিয়ে প্যান্টটা আপনারা হচ্ছে পাকিস্তানি কাটের হচ্ছে প্যান্ট সালোয়ার পেয়ে যাচ্ছেন। তো এটা জামাটা শেপিংটা একদম ফুল হাতা দিয়েছি তো আমি। তো এখানে এই প্যান্ট কাটটা খুব ভালো লাগে দেখতে, পাকিস্তানি প্যান্ট খুবই ভালো লাগে। ঠিক আছে, দেখেন আমি সবসময় বলি যে পাকিস্তানি প্যান্টে কুচি হয় শুধু সামনে। আমি এটা তো প্রিন্টেড বোঝা যাচ্ছে না হয়তো বা, সো পাকিস্তানি প্যান্টে সবসময় কুচি হয় সামনে, সো যার কারণে দেখতে খুব সুন্দর লাগে। যখন পরা হয় তখন হচ্ছে দেখতে ভালো লাগে, পিছনে কোনো কুচি থাকে না। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বললাম জানেন, এটা হচ্ছে কোড নাম্বার 24। একটা স্ক্রিনশট রাখেন। এগুলো হচ্ছে মাত্র 1000 করে দিয়ে দিচ্ছি। সো এগুলো জামাগুলোই ছিল মানে 1400 টাকার নিচে একটা জামাও নেই। আর বানানো আমি যেরকম করে ঢং ঢং করে বানাই, সেখানে বানানোর খরচ তো আর 1000 টাকা আছে। প্যান্টের লম্বা আপু সবগুলো আছে 38++। আমি 37 প্যান্ট পরি না।
সো 38, 39 আমার প্যান্ট সবসময় থাকে, হ্যাঁ 38 থেকে 39, 40 আবার বেশি বড় হয়ে যায়, আমার গুজে রাখতে হয়। সো আমার প্যান্ট সবসময় থাকে 38 থেকে 39। ওকে, সো এই হচ্ছে গিয়ে মানে আপনি নাভির উপরে একদম পড়তে পারবেন, এরকম করে লেন্থ থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখেন তো, এই জামাটা কি সুন্দর একটা জামা দিয়ে দিলাম, আমার পড়াই হচ্ছে না, আলমারিতে রেখে লাভ নেই। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 25। এটার একটা স্ক্রিনশটটা রেখে দেন, আমি জামাটা দেখাচ্ছি। আমার এই গলাটা এত সুন্দর করছে, মানে এত সুন্দর করে বসে এই গলাটা। সো এখানেও খুব সুন্দর করে কট পাইপিং করে করা আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে কোড নাম্বার 25। সেম আপু, আপনারা কত করে পেয়ে যাচ্ছেন বলেন তো? মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে 38 বডিতে বানানো আছে এবং এটাকে আপনারা 40 পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন, ঠিক আছে? 40 পর্যন্ত এক্সটেন্ড করতে পারছেন। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, এটার সাথে আপু প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি, সেম আপু পাকিস্তানি প্যান্ট সালোয়ারে পেয়ে যাচ্ছেন, যেহেতু এটা হচ্ছে 4th কোয়ার্টার স্লিভস এর মধ্যে আছে, হ্যাঁ। কারণ এটার মধ্যে যেরকম করে মানে হাতার যে প্যাটার্নটা ছিল, জামার যে প্যাটার্নটা, আমার কাছে মনে হচ্ছিল এটার সাথে 4th কোয়ার্টার করে বানালে তারপর এটার সাথে কন্ট্রাস্ট ওড়না দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো ওড়নাটার মধ্যে আমি পুরোটাতে লেস করে নিয়েছি এবং ওড়নাটার পিছনে হচ্ছে পট্টি পাইপিং, দেখা যাচ্ছে পট্টি পাইপিং করে নিয়েছি যে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 25। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেন তো? প্রাইস বলেছে এটার আমি 1000 টাকা। সো পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আপু এরকম করে আপনার হচ্ছে লেস ওয়ার্ক। আমার ড্রেস আপু আমি অনেক ঢংঢং করে বানাই, এটা ট্রু, মানে আমি কম ঢংঢং করে বানাইতে পারি না। আচ্ছা, এই জামাটা আমি আমার খুবই শখ করে নেয় একটা জামা, এবং আমি একবার এটা পরতে পারছি, একবার এমার্জেন্সিতে আমাকে আড়ঙে যাইতে হয়েছিল, সেই সময় আমি আড়ঙে পরতে পারছি। আর এই জামা আমি পরতেই পারি নাই, পরতেই পারি নাই, মানে পরতেই পারি নাই, হ্যাঁ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কাপড়টা আপু আমি জাস্ট এটার, আমার প্রথম কথা ফ্লোরাল খুবই পছন্দ। এটা গঙ্গার একটা জামা ছিল, আমি একটু দেখাই। এটার কাপড়টা একদম পিওরেস্ট কটনের মধ্যে করা, মানে এটার উপরে আর কটন হয় না। যারা নিজেরা দিল্লি থেকে কেনাকাটা করে অভ্যস্ত বা জয়পুর থেকে কেনাকাটা অভ্যস্ত, ওখানেই শুধুমাত্র এই কটনটা পাওয়া যায়। সো এত ফাইনেস্ট একটা কটন, পুরোটার মধ্যে এরকম করে খুব সুন্দর করে কাজ করা আছে। সো এটার নিচেও আবার একটু মানে মানে আমি বললাম যে এটা কাপড়টার জন্য আমি জামাটা নিয়েছিলাম, এত সুন্দর জামাটা। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, এটার মধ্যে কট পাইপিং করা আছে, এখানে খুব সুন্দর করে আবার কাজ করা আছে। এটা হচ্ছে গিয়ে এটার সিঙ্গেল টোন প্যান্ট, হ্যাঁ। সো এটার সাথে এই প্যান্টটা, আর এটার সাথে হচ্ছে ওড়নাটা পিওর কটনের মধ্যে ছিল। আপনারা বুটিক ড্রেস না আপু, ওড়না দেখলেও ইন্ডিয়ান ড্রেসের ওড়না দেখলেও বুঝতে পারবেন, যেখানে লেস ফেস এখানে সুন্দর করে এখানে ট্যাসেল মাসেল দেওয়াই থাকে। তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন 1000 টাকায়, এবং এটা হচ্ছে গঙ্গার একটা ড্রেস ছিল, এটার কোড নাম্বার হচ্ছে কি 26, ঠিক আছে? সেটার কোড নাম্বার 26। এটাও 3 কোয়ার্টার হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে প্যান্টের লম্বা আপু আমার সবগুলো আছে 38 থেকে 39। ওকে, আমি 37 প্যান্ট করি না। দেখেন তো এই জামাটা আমার কারা কারা চেয়ে চেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম, ফাইনালি এই জামাটাকে আমি মনের উপর পাথর রেখে আমি আমার আলমারি থেকে বাদ বা আলাদা করলাম, হ্যাঁ। যে না, এই জামাটা আমি 1-2বার 2-3বার আমি লাইভে পড়ছি, বাট যখনই লাইভে পড়ি এই জামাটা নিয়ে অনেক কারাকারি মারামারি ছুটে যায়। দেখেন, এটা একটা জয়পুরি ড্রেস এবং এটা মানে 2-3 বছর আগে বানানো। জামাটার না কালার একটা ফোঁটা নষ্ট হয়েছে, না কোনো কিছু, যেটা শাইন যা ছিল ওই রকমই। এই জামাটা আমার খুবই ফেভারিট একটা জামা। সো যেটা এখন এটার সাথে এটার আমি 2টা জামা বানাইছিলাম, একটা হচ্ছে এইটা, লালের মধ্যে হলুদ, হ্যাঁ। সো মানে সেম জামার 2টা কন্ট্রাস্ট আমি বানাইছিলাম, হ্যাঁ। সো ওইটার এখনো আমি কোন জানি পোর্শন খুঁজে পাইনি, হয় ওড়না বা প্যান্ট একটা খুঁজে পাইনি। সো এটা হচ্ছে কি একটু শেরওয়ানি স্টাইলে আমার জামাটা বানানো, হ্যাঁ। সো এটারও বডি সাইজ আপু 38, এটা 40 বানানো আছে। সো এটা বডি সাইজ 40 বানানো আছে। সো এটা হচ্ছে কি কই গেল 27। এটার সাথে খুবই সুন্দর করে যে গলাটা এরকম করে একদম শেরওয়ানি গলা দিয়ে খুব সুন্দর করে সামনে ছোট্ট একটা স্প্লিট, আমি মাঝে মাঝে আপনাদেরকে বুদ্ধি দেই না, জাস্ট সামনে একটু ছোট্ট করে স্প্লিট দিয়ে দেবেন, দেখতে সুন্দর লাগে। তো আমার কাছে কিন্তু এই স্টাইলটা খুব পছন্দ জয়পুরের ক্ষেত্রে। সাইডে তো স্প্লিট থাকছেই, পট্টি পাইপিং করা আছে, যে সামনে একটু ছোট্ট করে স্প্লিট দিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে জামা। জয়পুরি জামা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি 3 কোয়ার্টার বানাই, জয়পুরি জামার ক্ষেত্রে 3 কোয়ার্টার খুব যায়। এটার সাথে সুন্দর একটা কটন ইক্কাতের ওড়না আপনারা খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন, সাথে একটা প্যান্ট পাচ্ছেন। এই প্যান্টটা জামার কি পরিমাণ সুন্দর করে বানাইছিল বেটায়। তো এই প্যান্টের শেপটা আমার খুব পছন্দ, মানে এটা একদম পারফেক্ট একটা মানে স্ট্রেট ডিভাইডার। স্ট্রেট ডিভাইডার তো না, স্ট্রেট কাট প্যান্ট। এটার প্যান্টটা পরলে পাটার নিচের টুকু এত সুন্দর হয়ে থাকে বলার বাইরে। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 27, প্রাইস হচ্ছে 1000 টাকা। যাদের কনফার্ম হচ্ছে তাদেরকে ইনশাল্লাহ আপু দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, সো এরপরে আমি যেটা দেখাবো, বাপরে বাপ, এই জামাটা তো টিস্যুটা করে রাখলাম না ভাইয়া, মানা যাবো মনে হচ্ছে।
এরপরে আমি যেটা দেখাবো আপনাদেরকে, এটার হচ্ছে কোড নাম্বার 28। হ্যাঁ, সো দিস ইজ কোড নাম্বার 28। এই জামাটা আমি একদম কাপড়টা দেখে আমার কাছে মনে হয়েছিল আমি একটু স্টাইল মেরে এটা বানাইতে চাই। ছবিটা খুঁজলে হয়তো বা পাবো। জামাটা যে কি পরিমাণ সুন্দর। এটা হচ্ছে গলার কাজটা প্যান্টের কাপড় দিয়ে এরকম করে ডিজাইন করছে, এটা আমার ছবি আছে পেজে। বাপরে বাপ, ওটা দিয়ে অনেকেই দেখে দেখে বানাইছিলেন। এটার হাতাটা কিন্তু ব্লাউজ হাতা। ব্লাউজ হাতা মানে কি বলেন তো, একদম জাস্ট কবজির উপর পর্যন্ত পরে থাকবে। হ্যাঁ, সো এটা কিন্তু ব্লাউজ হাতা, কবজির উপর পর্যন্ত পরে থাকবে। হাতাটার সাইজ হচ্ছে এরকম। তো এটা হচ্ছে গিয়ে গলার কাছে ডিজাইনটা খুব সুন্দর করে, এটা আমি প্যান্টের কাপড়, এটা পরলে যা সুন্দর লাগে। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে, এবং প্যান্টের কাপড়টা দেখেন প্লিজ, এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়। ওকে, তো একটু স্ট্রেট ডিভাইডার টাইপ, আর এটার সাথে ওড়নাটা হচ্ছে এটা খুবই সুন্দর, একদম পিওর কটনের মধ্যে আছে, অরিজিনাল একটা পিওর জয়পুরি। এটার হচ্ছে কোড নাম্বার 28, প্রাইস হচ্ছে গিয়ে 1000 টাকা। সো যার লাগবে একটু কষ্ট করে আপু জাস্ট মেসেজটা করে দেবেন। বডি সাইজ সেম আপু, এটা 38 পর্যন্ত আছে, 40 পর্যন্ত এক্সটেন্ড করতে পারবে। এখন কতগুলো সিঙ্গেল কুর্তি দেখাই না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 29। আচ্ছা, এগুলো ছিল কিন্তু, এটা ইদার 2200 টাকা ছিল, ওর হচ্ছে গিয়ে 2000 ছিল, আমি ঠিক ভুলে গেছি। এটার সাইজটা আমি বলে দিই আপু, দেখেন এটা লাইভের ছিল। হ্যাঁ, 48 সাইজের। আমার কাপড়ের মধ্যে আমার বাসার বিজ্ঞানী সুন্দর মতো করে ঢুকায় রেখে দিছে, একদম ফ্রেশ নতুন ইনটেক জামা প্যাকেট থেকে বেরোইছে। সো দিয়ে দিলাম মাত্র 1500 টাকা। এটা যে পাবে, এটা কোনো আমি 48 বডি ক্যাপ আমার হয়, সেটা আমি জীবনে একবারের জন্য পরি না, একদম নতুন ফ্রেশ জামা বেরোইছে। 1500 টাকাতে যে পাবে সে লালে লাল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 29, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বললাম, প্রাইস বলেছি এটার আমি 1500 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিজাইন যে গয়না বাসার সিঙ্গেল কুর্তি ছিল, সেটা আগানোর স্টাইলে। তো পেয়ে যাচ্ছে মাত্র 1500 টাকায়। আমি বললাম যে যে পাইছে সে একদম লালে লাল। সো কোড নাম্বার চলে গেল 29। এটা হচ্ছে গিয়ে 40। তো এটা হচ্ছে কোড নাম্বার, এটা কত আপু? 30। এটা কোড নাম্বার 30। হ্যাঁ, এটা আগে অর্ডারটা ইয়াটা রাখেন, এটার আগে স্ক্রিনশটটা রাখেন। এটা 1200, আই বাপ। তো 1800 টাকার একটা কুর্তি আপু পেয়ে যাচ্ছেন 1200 টাকায়। সো এটা আমার মনে হয় একবারই পরা হয়েছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা বডি সাইজ আছে 40। হ্যাঁ, সো 38 যারা একদম চোখ বন্ধ করে পড়তে পারবেন 40 সাইজও নিতে পারবেন, বাট আমি 38 পর্যন্ত আমি সাজেস্ট করবো, একদম পিওর কটন, তারপর স্ট্রিং করতে পারে। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোড নাম্বার 30, প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকা। তো এটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি, একটা সাদা প্যান্টের সাথে পরবেন বা একটা মেরুন কালারের প্যান্টের সাথে পরবেন, পুরোটা আগানোর স্টাইলে, পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা, মানে সুন্দর করে ক্যারি করলে বোঝার উপায় নেই যে আপনি আগানোর পরেন নাই। হ্যাঁ, তো এই হচ্ছে গিয়ে ইয়াটা, সবগুলো আয়রন করতে হবে ইয়া জুয়েল। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কত বললাম বলেন? এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 30। সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে 30, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন? প্রাইস বলেছি এটার আমি 1200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা 50-80। এটা আমি একবারও বলি নাই না এই পর্যন্ত। বিকাশ যে দিচ্ছে ওভাবে দিচ্ছে না মিলায়? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে ঠিক আছে আপু। ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার ভিতরে হলে 50, ঢাকার বাইরে 80, ঠিক আছে? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কোড নাম্বার 30, এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1200 টাকায়। এটার লেন্থ আছে আপু 44, আর হাতা হচ্ছে ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন, বডি আছে এটা 40। সো চলে গেল, কোড নাম্বার হচ্ছে গিয়ে 30। সো এরপরে যেটা দেখাবো, এটা একটা খুব শখ করে আপু এই জামাটা আমি বানাইছিলাম। জামাটা আমি একদিন পরছি। এটা হচ্ছে একটা কুর্তি, এটার সাথে আমি অনেকভাবে এটাকে মানে ইয়া করছি, কি বলে, ক্যারি করছি। অনেকভাবে বলতে কি, অনেক ডিফারেন্ট ভাবে। এটার সাথে আমি একটা এরকম টাইপের একটা ওড়না নিয়েছিলাম অর্গানজার, আর হচ্ছে প্যান্ট পরছিলাম একদম ঢোলা ডিভাইডার টাইপের একটা। এটা একটা মানে ফুল লেন্থ একটা কুর্তিটার কাপড়টাই ডিফারেন্ট আপু, কাপড়ের জন্যই এই কুর্তিটা আমার নেওয়া। একটু দেখেন, এই যে বানানো এত সুন্দর, বুকের কাছে এটা আমি এমব্রয়ডারি করে বানিয়েছিলাম। তো এটা পরলে খুব সুন্দর লাগে, এটা আপনি অনেকভাবে ক্যারি করতে পারবেন, ম্যাচিং এর সাথে ক্যারি করে। এবং দেখেন যে হাতের মধ্যে একটু এরকম করে সুতা ওঠা যে পাকিস্তানি ড্রেসগুলোতে যে ডিজাইনটা থাকে, এটা হাতের মধ্যে এরকম, মানে এটা একদম পরলে বোঝা যায় না যেটা পাকিস্তানি ড্রেস না। এটা খুব সুন্দর করে বানাইছিলাম। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে কোড নাম্বার 31, এটাও একটা সিঙ্গেল কুর্তি। এই যে 31, কত আছে এটা প্রাইস? 1200। আল্লাহ রে, এটা অনেক খরচ দিয়েছিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে গিয়ে কোড নাম্বার হচ্ছে গিয়ে 31, এটা 1200 টাকা একটা সিঙ্গেল কুর্তি পেয়ে যাচ্ছেন। একবারই পরছি আপু, একবার পরে একটা দাওয়াতে গেছিলাম। সো ওই যে বললাম অর্গানজা ওনার সাথে এটাকে আমি অনেক মানে স্টাইল মেরে ক্যারি করছিলাম, কানের মধ্যে বড় সুন্দর পাথরের দুল দিছিলাম। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে বুকের কাছে এমব্রয়ডারি করা আছে, যে দেখতেই পাচ্ছেন। এটা বডি সাইজ আছে, বাই দ্য ওয়ে এটা বডি সাইজ আছে আপু 40 পর্যন্ত। হ্যাঁ, সো বডি সাইজ এটা 40 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। সো 40 একদম বানানোই আছে। কোড নাম্বার হচ্ছে গিয়ে 31, প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে আপনারা 1200 টাকা। ধরো
চলে গেল। আচ্ছা, এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো কোড নাম্বার 32। এটা আমি আমার এটা এখন সত্যি কথা বলতে আর হয় না, এটা 38 বডি সাইজে বানানো, এটা আমার আর হয় না, কিন্তু এটা আমি বুকের মধ্যে পাথর রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছি। কেন দেখাচ্ছি? কারণ এটার ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ, এটা আমি খুবই মানে ইয়া করে বানাইছি, কি বলবো, থাকে না কিছু একদম শখ করে বানানো। এখানে খুব সুন্দর করে মসলিন কাপড় দেওয়া, এটার মধ্যে পার্ল বসানো, যা স্টাইল মারছে, এটার কলারটা এত সুন্দর, মানে সব কিছু মিলায় খুব সুন্দর করে হাতের কাছেও এরকম করে মানে স্টাইল মেরে খুব সুন্দর করে অর্গানজা কাপড় অ্যাড করে, এবং এটার কাপড়টা যে পরিমাণ সুন্দর, এটার কাপড়টা খুবই সুন্দর। এটা একটা সিঙ্গেল আমার কুর্তি ছিল, এটা আমার বানানো ছিল ডিজাইন দিয়ে। এটা কত আছে? আচ্ছা, কোড নাম্বার 32। এটা হচ্ছে 1200 টাকা পেয়ে যাচ্ছেন। একটা অফ হোয়াইট কালার একটা প্যান্ট, একটা অফ হোয়াইট কালারের ওড়নার সাথে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন। অথবা আমি আপনাদেরকে আরেকটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিই, প্যান্টটা পরবেন এই যে এই কালারের ম্যাচিং, আর ওড়নাটা নেবেন এরকম যে একদম রেডিশ ম্যাজেন্ডা, যা সুন্দর লাগবে তাই না, একদম ফুটে থাকবে শিফন কালার, শিফনের একটা এরকম ওড়না নিলে। সো যেটা হচ্ছে গিয়ে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 32, প্রাইস হচ্ছে গিয়ে 1200। এটার স্টাইলটা খুব সুন্দর করে আমি বানাইছিলাম, আমার কাছে খুব পছন্দের এটা একটা কুর্তি। আচ্ছা, এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কোড নাম্বার 33। তো এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্যাশন হাউসের একটা, এটা আমার 38 সাইজের ছিল, বাট আমার আসলে 40 সাইজ তখন আমি পড়তাম মনে হয়। সো এটা একদম 40 সাইজও আমার কাছে আছে, 38 সাইজও আমার কাছে আছে। সো 38 সাইজটা আমি ছেড়ে দিচ্ছি। সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 33। এটা একদমই পরা হয় নাই, ব্র্যান্ড নিউ ফ্রেশ একদম স্টক। আর এটার সাথে খুবই সুন্দর পকেট কুর্তি, এটা পেয়ে যাচ্ছেন 1200 টাকা। তো এটা 1200 টাকা পেয়ে যাচ্ছেন 33। এই যে পকেট, খুব সুন্দর করে পকেট পেয়ে যাবেন আপনারা এখানে। স্লিভসটা হচ্ছে যে এখানে জিব্বা একটু উল্টানো, যে জিব্বা লাগানো আছে, এটা আমার কাছে খুব ভালো লাগে, খুব স্মার্ট লাগে এটা। আপু এখন তো শীত আসছে, এটা একটা জিন্সের সাথে পরবেন, উপরে একটা শল নিয়ে নেবেন, যা সুন্দর লাগবে দেখতে, এত স্টাইলিশ লাগবে। লম্বা আপু আছে এগুলোর একদম 45++। হ্যাঁ, এটা একদম ফুল লেন্থের মধ্যে পাবেন, কাপড়টা খুবই সুন্দর, অল ওভার কাপড়টা হচ্ছে উইভেন করা, এই যে খুব সুন্দর করে তান্তুজে উইভেন করা আছে। সো দিস ইজ কোড নাম্বার 33, প্রাইস হচ্ছে গিয়ে এটা 1200 টাকা। সো এখন আমি একটা ইয়া দেখাই, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 34। এটা একটা কুর্তি, এটা হচ্ছে টপস, কোড নাম্বার 34। কত এটা? 600 টাকা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ইয়া থেকে নিছিলাম আমি, দিল্লি থেকে নিছিলাম। হ্যাঁ, সো এই যে এম সাইজ, এটা হচ্ছে 40 সাইজে আপনারা পেয়ে যাচ্ছেন। দেখেন মেড ইন ইন্ডিয়া একদম লেখাই আছে, এটা আমি নিজেই নিছিলাম। সো এটা হচ্ছে গিয়ে নিছিলাম আমি, ওখানে মনে হয় পড়ছি 1-2 বার। তো এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর, এটাও জিন্সের সাথে এত সুন্দর লাগে। হ্যাঁ, এখানে বাবুদের মতো কোমরের কাছে ইয়া দেওয়া, তো এটা হচ্ছে 40 সাইজ পর্যন্ত আছে। এখানে খুব সুন্দর করে আপনারা হচ্ছে গিয়ে এখানে যে এই ট্যাসেলটা পেয়ে যাচ্ছেন, যে ট্যাসেলটা আমার খুব পছন্দ, বরাবরই দেখতে খুবই কিউট লাগে। সো এটা হচ্ছে গিয়ে 34, এটা পেয়ে যাচ্ছেন মাত্র কততে? 600। এটা কি রে, উল্টা দিলাম না এরকম? না, আপনি ওটা ধরছেন, হ্যাঁ এটা ঠিক আছে। এরকম? আচ্ছা, তো এটা হচ্ছে 34, দেখা যাচ্ছে 34, এটা পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকায় আপু। ওকে, এরপরে হচ্ছে কি আমি যেটা আপনাদেরকে দেখাবো কোড নাম্বার 35। ওকে, সো দিস ইজ কোড নাম্বার 35। এটা একটা কোয়ার্স, বলেন প্রাইস 1500 টাকা। আচ্ছা, সো এটা হচ্ছে কোড নাম্বার 2200 টাকা ছিল, এটা হচ্ছে 1500 টাকা পেয়ে যাচ্ছেন কোড নাম্বার 35। সো এটার বডি সাইজ আপু, এটা ফ্রি সাইজ আছে, কিন্তু এটা 44 পর্যন্ত একদম পড়তে পারবেন, 44 পর্যন্ত বডি সাইজ এটা চলে আসবে। খুবই সুন্দর একটা ভিসকস সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে নিচে পুরোটাতে এরকম করে আপনারা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, দেখেন নিচে কাজ করা আছে, ফ্রি সাইজের এটা। তার সাথে হচ্ছে গিয়ে স্লিভস এর মধ্যে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন, 2 স্লিভস এর মধ্যে দেখা যাচ্ছে মনে হয়। কোড নাম্বার 35, 2200 টাকা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন 1200 টাকা, 1500 টাকা। আচ্ছা, সো এর সাথে হচ্ছে গিয়ে প্যান্টের মধ্যে আপু আপনারা ভিসকস সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন, প্যান্টের মধ্যে এমব্রয়ডারি করা আছে, সবকিছু দেওয়া আছে। তার মধ্যে বডি সাইজ আপু 46 পর্যন্ত বানানো আছে, বাট 44 পর্যন্ত একদম রিস্ক ফ্রি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কোড নাম্বার 35। আচ্ছা, এরপরে আরেকটা কোর্স দেখাবো, কোড নাম্বার কত? এটা 36। এটা কত? 1500। 1500। আচ্ছা, তো এটাও একটা খুব সুন্দর কোয়ার্স, এটা আমার খুব পছন্দের। আচ্ছা, এটা আমার খুব পছন্দের একটা কোয়ার্স, এটা হচ্ছে শর্ট লেন্থের মধ্যে। হ্যাঁ, তো এটার লেন্থ পেয়ে যাবেন আপু 30। আর হচ্ছে গিয়ে এটার মধ্যে এই কাজটা যা সুন্দর করে করছিল, এটা আমার খুব মনের মতো একটা কাজ করছিল। আচ্ছা, সেটা হচ্ছে শিফলিং এমব্রয়ডারির মধ্যে, নিচেটা খুব সুন্দর করে এটা কাপড়টা ভীষণ সুন্দর। সো এটা আপু আপনারা বডি সাইজ 40, কই ফিরতা খানা দেখি, মাপেই দেখি, আন্দাজ না লাগাই।
44। সো এটা বানানো আছে আপু 44, সো 42 পর্যন্ত ইজিলি আপনারা এটার মধ্যে ক্যারি করতে পারবেন। হ্যাঁ, তো এটা ফ্রি সাইজ 44 পর্যন্ত বানানো আছে। আর এটা লম্বাটা পেয়ে যাবেন আপু 30+, মানে 30। হ্যাঁ, আর হাতের মধ্যে আপু যে শিফলিকে এমব্রয়ডারির কাজ করা আছে, ওকে, নিচের দিকে শিফলিক এমব্রয়ডারি করা আছে, প্যান্টের মধ্যে শিফলিক করা আছে। এটা এই যে প্যান্টের ডিভাইডারে পেয়ে যাচ্ছেন, নিচের দিকে প্যান্টে শিফলিক করা থাকছে। সো এইটা পেয়ে যাচ্ছেন মাত্র কততে জানেন? 1500। যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দিবেন আমাদের গয়না বাক্স পেজে, ঠিক আছে? অর্ডার যাদের কনফার্ম হচ্ছে, দেখাচ্ছে আজকে ডিক্লাটার। আচ্ছা, এটা একটা স্যাম্পল ড্রেস, এটা একবারের জন্য পরা হয় নাই, স্যাম্পলিং করে আনানো হয়েছিল। পরে সামহাও এটা মনে হয় আমরা মানে হয় কাপড় শর্ট ছিল বা কোনো কিছু শর্ট ছিল, সবকিছু মিলে কেন জানি এটা আমরা করতে পারি না। তো স্যাম্পল ড্রেস হিসেবে এটা বেরোইছে। কোড নাম্বার 30, একদম নতুন জামা। এটা পেয়ে যাচ্ছেন কততে? 1500। আরে 1500 টাকা পেয়ে যাচ্ছেন, 37। তো এটা হচ্ছে 1500 টাকা পেয়ে যাচ্ছেন, কোড নাম্বার 37। এটাও একটা খুব সুন্দর একটা কোয়ার্স। সো যার লাগবে নিয়ে নেবেন। এটাও ফ্রি সাইজে মনে হয় আছে। বডি সাইজ একদম 42 পর্যন্ত নাকি না, এটা স্যাম্পলিং, তো এটা মানে আমার বডি সাইজে করা। লেট মি চেক বেবি। না, 44 আছে, তো 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন, বুঝছেন আপুরা? তো এটা হচ্ছে 44 আছে বানানো, আপনার 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন। গলার কাছে খুবই সুন্দর করে এরকম করে করা আছে, ওকে। সো গলার কাছে খুবই সুন্দর করে কাজটা করা আছে। এটা ফাইনালি মনে আমরা এটা কাপড় শর্ট ছিল বা কোনো কিছু, যার পর আমরা কাজ মনে অনেক বেশি ছিল, এই জন্য আমরা প্রসেস করতে পারিনি। স্লিভস এর মধ্যে কাজ পাচ্ছেন, দুই কর্নারে একদম পুরো ওই যে বিনসাই সাদা বাহারের মতো করে করা, তাই না? সো খুব সুন্দর করে হচ্ছে সাইডটা এরকম করে করা পাচ্ছেন, সাথে হচ্ছে কি প্যান্ট পেয়ে যাচ্ছেন। 1500 টাকা আপু দিয়ে দিলাম, লাগবে যা নিয়ে নেবেন। কোড নাম্বার হচ্ছে গিয়ে 37। না, স্ক্রিনশটটা রাখেন। ভাই, এরপরে আমি যেটা দেখাবো, এটা হচ্ছে 1000 টাকা একটা কোয়ার্স পেয়ে যাচ্ছেন। এটা আমাদের মানে ফ্রেশ কপি বেরোইছে, লাইভের জন্য মনে হচ্ছিল আমার মাসুমা ভালোবেসে ঢুকায় রাখছে আমার কাপড়ের সাথে সুন্দর করে, একদম পুরো ফ্রেশ ইনটেক বেরোইছে। সেটা পেয়ে যাচ্ছেন 1000 টাকায়। এটা আয়রনও করা লাগবে না তোমার, এটা একদম পুরো আয়রন করা, সেট করে জামা। তো এটা হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন, এটা বডি সাইজ আছে। আরে আমি তো পাগল হয়ে যাবো টানতে টানতে। এই যে এটা 44 বানানো আছে, 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন। নিচের দিকে সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে, গলার কাছেও সুন্দর করে করা আছে, হাতের কাছেও করা আছে। কাপড়টা খুবই কিউট আছে। সো একটা খুব সুন্দর ল্যাভেন্ডারের মধ্যে, প্যান্টের মধ্যে খুব সুন্দর করে ডাবল লেয়ারে এই যে লেস ওয়ার্ক করা আছে। এটা পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা। বডি সাইজ 42 পর্যন্ত পড়তে পারবেন। নেন, স্ক্রিনশট রাখেন। 38 প্রাইস পাচ্ছেন মাত্র 1000 টাকায়। ওকে, সারা ফেলবো। এরপরে এই 40 পর্যন্ত যাওয়ার পরে সুপর্ণা লাইভ দেখাবেন, পারতাম না। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 39। আচ্ছা, এই জামাটা মানে আমি বুকের মধ্যে পাথর রেখে আমার আলমারি থেকে সত্যি বলতেছি আলাদা করছি। এটা আমার খুবই পছন্দের একটা জামা। জামাটা কেন এত পছন্দ এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। জামাটা আমি অনেক একদম পুরা জয়পুরি স্টাইলের যে জামাগুলো আছে আনারকলি, সেই এভাবে বানাইছিলাম। দেখেন এই জামার ঘেরটা, প্রথম কথা দেখেন, দেখছেন জামার ঘের। আচ্ছা, কোড নাম্বার 39। এটা প্রাইস কত? 2200 টাকা পাচ্ছেন। আচ্ছা, সো কোড নাম্বার 39। আপু এটা আগে স্ক্রিনশটটা রাখেন তো। এই জামাটা থাকবে, এটা আমি একবারই পরছি, একবার লাইফে, পুরো লাইফ টাইমে এই জামাটা আমি একবারই পরছি। অথচ জামাটা বানাইছিলাম আমি খুবই শখ ডিজাইন করে। দেখেন গলার কাছে খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা দিয়ে প্রিন্টেক স্টাইল ইয়ক যা আছে সব। স্লিভসটা 3/4 পেয়ে যাচ্ছেন। কোড নাম্বার হচ্ছে গিয়ে 39। একদম ইচ্ছা মতো ঘের। এটার ঘেরটা খালি একটু দেখেন, এটার ঘেরটা আমি আপনাদের একটু টেনে টেনে দেখেন। সো এটা হচ্ছে গিয়ে জামার ঘের, এত সুন্দর করে আনারকলি স্টাইল। আচ্ছা, 38 বডি সাইজ যাদের, তারা এটা নেবেন। কলি 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 স্টাইলে করা। এটা হচ্ছে গিয়ে 39। এটার সাথে আমি দেখাইতেছি তো কি আছে। ওড়নাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে কটনের মধ্যে, পিওর জয়পুরি। হ্যাঁ, সো পিওর জয়পুরি, এটা 2200 টাকা পেয়ে যাচ্ছেন। ওড়নাটা খুব সুন্দর করে এরকম করে থাকছে তো অবশ্যই। প্যান্টটা এখন দেখেন, এই প্যান্টটাকে ডিসকার্ড করা, এটা আমি বললাম তো যে কলিজে থাকা লাগে ভাই।
এই প্যান্টটার জন্য আমি জামাটা আলমারি থেকে আমি সরাতেই পারতেছিলাম না। সো প্যান্টটা হচ্ছে খুবই সুন্দর একটা স্কার্ট পালাজোর মতো করে করা, এবং জামাটার নিচের এতটুকু প্যান্টটা দেখা যায়, এত সুন্দর লাগে, এবং কি সুন্দর একটা লেজ এখানে আমি ইউজ করছি। আধা ঘন্টা পড়ছেন মনে হয়। হ্যাঁ, লাইভের সময়টুকু আধা ঘন্টা। ওই একবারই পরছি ওই জামা আমি, কারণ জামাটা আমার এত পছন্দ যে থাকে না যে বেশি শখের জিনিস উঠে রাখতে গিয়ে নষ্ট করে ফেলি আমরা। এটা এত মজা হয়েছে, তরকারিটা ফ্রিজে রেখে দিয়ে একটু একটু করে খাবো, কি সে তরকারি নষ্ট হয়ে গেছে না, এরকম হয়েছে জামার অবস্থা। বেশি পছন্দের জামা এটা আমার। সো এখানে খুবই সুন্দর করে একটা লেস দিয়ে করা, পুরো অল ওভার জামার মধ্যে করা, একদম আনারকলি স্টাইলে খুব সুন্দর করে। কোড নাম্বার 39, 2200 টাকা পেয়ে যাচ্ছে। ধর, এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 40, এটা হচ্ছে গিয়ে আপনারা পাচ্ছেন 1800, তাই না? সেটা আপু 1800 টাকা দিয়ে দিলাম। এটাও আমি লাইভের জন্য মনে হয় একবারই পরছি, আর তারপরে হচ্ছে আর পড়া হয় নাই। সো শুধু শুধু আলমারিতে রেখে আমার কোনো জায়গায় রাখতেছে না। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 40, এটা হচ্ছে গিয়ে জামাটা, এটা খুব সুন্দর করে বানানো, আমার খুবই সুন্দর করে বানানো জামাটা। সেটা দেখেন, সেটা বডি সাইজ যাদের 38, চোখ বন্ধ করে পড়তে পারবেন, ভেতরে কাপড় আছে, 40 পর্যন্ত এক্সটেন্ড করা যাবে। সো এটা হচ্ছে গিয়ে জামাটা, খুব সুন্দর করে জামাটা রেডি করা। নর্মালি আমার প্রত্যেকটা জামা এরকম করে পট্টি পাইপিং করা আছে, সো এটা করা থাকবেই। এটাকে আমি ভালোবাসি, পট্টি পাইপিংকে। সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা খুব সুন্দর করে দেখেন না, খালি মানে বললাম তো। সেটা পেয়ে যাচ্ছেন 1800 টাকা, পুরো ওনার মধ্যে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে, কটন ওনা, একদম একবার পরছি এটা লাইভের জন্য। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 40, এটার প্রাইস পেয়ে যাচ্ছেন কত? 1800 টাকা। সো এই চলে গেল মোটামুটি কটনের মধ্যে। এরপরে যে ড্রেসগুলো আছে, এটা হচ্ছে এই পাশের ড্রেসগুলো না, কখন দেখাবো এতগুলো ড্রেস? যা আমার চোখের সামনে কিন্তু দেন, আমি একটা ব্রেক নিব। আপা একটা ব্রেক নিতেই হবে, নাহলে যার পারতেছি না। আপনি এত সুন্দর, এটা পরতে আসলো, আমাকে তো দেখা যেতেছে না। এই যে দেখেন আমার কি সুন্দর সুন্দর ড্রেস আমি আলাদা করতে আসি এখন। সব একটু লাক্সারি টাইপের যে ড্রেসগুলো আছে, যেগুলো আমি ম্যাক্সিমাম একবার দুইবার এরকম করে পরতে, এর উপর আর পরাই হয় নাই আসলে। তো এই জামাটা তোমার খুবই পছন্দ, এই জামাটা তো আপনাদের অনেক পছন্দ। ওই যে ওই পাশে জামাগুলো, ওগুলো দিব না, দিতে বলতেছেন না নাকি? দেখেন এই যে কারিজমা, কি সুন্দর সুন্দর জামা গো মা। এই যে গুল আহমেদের মনে আছে, এটা কারিজমা। এটা থাকবে না। আপনাদের কত মেসেজ, এটার কি সুন্দর লাগে এটা বললে। একবার হ্যাঁ, এটা লাইভে করছি একবার, এই যে পরে সুন্দর করে তুলে রাখছি। এই জামা একদম আমার মানে পলিশ করা জামা। এই যে ওইটা হচ্ছে ইয়া সানা সাফিনার। হ্যাঁ, এটাও একবার পরছি আপনি। বড় কানের দুল, মাথার মধ্যে ফুল লাগাইছিলাম মনে আছে, খুব সুন্দর করে পরছিলাম। তারপরে হচ্ছে ওই যে ওই জামাটা পা সানা সাফিনার জন্য হয় এটা, এটা সানা সাফিনা আর কোকোবাই যারা জামা। দেখেন তো মনে পড়ছে আমার এই জামা, এটা আমি একবারই পরছিলাম, একটা মেলায় পরে গেছিলাম, এই এত দেখে। তো এগুলো মোটামুটি আমি আলাদা করতে পারছি, বাট এই জামাগুলো একটু হাই এন্ডের জামা, এগুলো আমি সিরিয়াস সুপার ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। বাট আমার একটা টি ব্যারেক দরকার, তাই না রে? আমাদের একটা টি ব্যারেক না হইলে আমাদের ব্যারেক সেল হয়ে যাইতেছে। আচ্ছা, এখন আমি একটু দেখাইতে পারি, এখন একটু দেখছেন দেখাতে দেখাতে পুরো পাগলি হয়ে গেলাম। আচ্ছা, কবুতর জামাটা, কবুতর জামা আপু আমার আগেই ছিনতাই হয়ে গেছে, আপনি জানেন? কবুতর জামা আমারটা সহজে ছিনতাই। তোমার জামা দেখে আমার মাথা ঘুরতো আপু, আমার বললাম তো আমি এগুলা আমি আমার 5টা আলমারি ফুল, এবং এটার পরেও আমার লাগেজ ফুল করে রাখা হয়েছে। আমার লাগেজ একটা উপরে কোনো লাগেজ নাই, সব লাগেজের মধ্যে আমার জামা কাপড়। আমার এখন আমার যে পরিমাণ ওয়েস্টার্ন, যে পরিমাণ আমার প্যান্ট, যে পরিমাণ আমার টপস, যে পরিমাণ আমার জামা, আমার কোনো আলমারিতে কিচ্ছু জায়গা নাই। মানে আমি কি বলবো, আমার অবস্থা খুবই খুবই শোচনীয়। আচ্ছা আপু সাইজ কত? আমার সাইজের 38 থেকে 40, ওয়াচিং ফ্রম ইউএসএ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু একজন কমেন্ট করছে, মা লাগছে আমার কমেন্টটা। আপু মডারেটর খালি বলতেছে এগুলো অ্যাভেলেবেল হলে জানাবো, ইন্টারেস্ট লিস্টে রাখছি, মানে সব সোল। আপু আমার জামা থাকে না আপু, আমার আলমারি লাইভ আমি ভয়ের চোটারও করি না জানেন। আমার মেয়েরা প্রথম বলে আপু আপনার এত এলোমেলো হয়ে থাকতেছে, করেন আলমারি লাইভ করেন, সবাই চায় আপনার জামা। তারপর যখন মেসেজে প্রেশার আসে, তারপর আমাকে ওয়ার্নিং, আপু আর করবেন না। আচ্ছা আপু কার্টিগান ফ্রম, আপু এটা তো মনে নাই শোনা, দিয়ে দিবো ডিক্লাটার, সুন্দর লাগতেছে কার্টিগানটা, আমি আপনাদেরকে দেখাই। এত খারাপও লাগতেছে, আমি খুবই সুন্দর। আচ্ছা থাইল্যান্ডের টপসও আসছে যে,
দে না ভাই, একটু উপরে উঠা এটাকে পিছন থেকে। ইস, আমার অবস্থা খুবই খারাপ রে ভাই। আরো উঁচাইতে হবে। নেহি, তুমি এটাকে উঁচু করো একটু। লাইভ কম করো কারণ প্রতিদিন মিস করি আপু। বছরের লাস্টে আর ফার্স্টে আমরা কি করি, বছরে সারা বছরের প্যারা যেটা খাই সেটা অ্যাবজর্ভ করি, আর প্রথমের দিকে 2-4 দিন আমরা লাইভ অফ রাখি, সেটা হচ্ছে গিয়ে নিজেকে রিচার্জ করার জন্য। এখন দেখবেন ঈদ চলে আসে না আপু, সমানে লাইভ হবে। আচ্ছা আপু, কনফার্ম করলে মেসেজ, আমার কার্ডিগানটা দেখবেন। আচ্ছা, খুব ঠান্ডা, হ্যাঁ, সো আমি আমার একটা হুলহুলি শু পরে বাসার মধ্যে ঘুরে বেড়াইতেছি। ঠিক আছে, আমি ভাবছি কোনো কিছু ফালাই দিচ্ছি। কার্ডিগানটা সুন্দর না? অনেক সুন্দর। আর এত গরম, একজন বলছে এটাকে ডিক্লাটার করে দিতে, কিন্তু আমি ভাবতেছি ডিক্লাটার করে দিতে ঠান্ডা খাবো। এটা আমার 27 সুপর্ণা কি দুষ্টু বলে কি 27-এ ডিক্লাটার করবো, বাট কার্ডিগানটা আসলে খুবই ইউজফুল। দেখছেন এত সুন্দর দুইটা পকেট। কাস্টমার বললো কি দিবে না, আমার খুব ইউজফুল দেখাইতেছে। না মানে বলতেছি আমার অনেক শীতের কাপড় আছে, জানেন, অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় আছে। আচ্ছা, শীতের কাপড় ওটাও তো ডিক্লাটার করা যায়, অনেক সুন্দর সুন্দর। আমার শীতের, আমার যে স্টাইলিশ স্টাইলিশ জিনিসপত্র আছে, ওহ ওহো, সুন্দরই সুন্দর না আপু? পুতুল লিখছে আপু মোজাটা দিয়ে দেন। নো, মনে আছে আমরা ভিয়েতনাম থেকে কত মোজা কিনতাম, তুমি বেশি মোজা কেনো না, আমি অনেক মোজা কিনছিলাম এবং আমি খুবই মজা মেরে সেই মোজাগুলো ইউজ করতেছি, জানো। আচ্ছা, এত সুন্দর কেন তুমি বলো, সত্যি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কার্ডিগান আমার সাইজের আপু, কার্ডিগান আমার সাইজের। ইয়া দিব শীতের কাপড়, শীতের কাপড়টা মিলাবো তো। শীতের কাপড় অনেক সুন্দর সুন্দর শীতের কাপড় আছে। একটা আমাদের একটা চা কফি ব্রেক প্লিজ, তারপর আবার এই লাইভটা শুরু করবো, এটা বুঝাই। আচ্ছা শোনেন, চা কফি একটা ব্রেক নেই, তারপর হচ্ছে গিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা লাইভ শুরু করব। বাট আমি ভাবছিলাম যতটুকু স্কার্ফটা, এটা আমার ফেভারিট স্কার্ফ, এটা তো তুমি জানো পুতুল, এটা যে আমার কত ফেভারিট স্কার্ফ, এটা তুমি জানো না? আচ্ছা আচ্ছা, শিল্পী শাওন আইডিটা নোট করেন তো আপু। আমি এই যে চোখে পড়ছে না কমেন্ট, আমি ইনস্ট্যান্ট সলভ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমার কার্ডিগানটা আমাকে নিয়ে নাও, কার্ডিগানের অনেক দাবিদার বের হয়েছে, কার্ডিগানটা দিয়ে দিব। এটা হচ্ছে ইয়া করে, কি বলে, কি করবো বলেন, কার্ডিগানটা দিয়ে দিব হচ্ছে গিয়ে লটারি করে, যার নাম উঠবে তার, কারণ অনেক দাবিদার বের হয়ে গেছে। আমাকে কয়টা মজা দাও। আচ্ছা, আমার না সক্সের প্রতি কিন্তু ইয়া আছে, কি জানি বলে, আমি জানি না, অনেকে অনেক উইয়ার্ড ফ্যান্টাসি থাকে, আমার সক্সের ফ্যান্টাসি আছে, দ্যাটস ট্রু। নামটা রাখছেন শাওন, শিল্পী শাওন নাকি নাম বললাম? ইমা কই গেছে, উনার ড্রেসের ডিফেক্ট বেরিয়েছিল বুঝছেন, বাট এটা মনে হয় আইডি মিস গেছে বা কোনটা। আপু এখন একটা মেসেজ দেন তো, এই আপু যার হচ্ছে গিয়ে ড্রেসের প্রবলেম ছিল। শাড়ি ডিক্লাটার আপু আমি মিলাইতে পারতেছি না, আমি মাত্র আলমারি গুছাইতে বসছি, আমি মাত্র আলমারি হচ্ছে গুছাইতে বসছি। হ্যাঁ, যা করতে পারি, সবাই এইটা ওইটা ডিক্লাটার চাইতেছে। আপু আপনার রিংটা ডিক্লাটার আপনাকে তুলে নিয়ে যাবো। আমার সব নিয়ে নিতেছে সবাই, রিং ডিক্লাটার করবো। আমি ফার্স্ট বলছি, এটা ট্রু, দিলরু বাবু ফার্স্ট বলছে, এটা ট্রু যে আমার ইয়াটা। আপু জুমজুম শুজার জামাটা দেখান, যেটা আমি পরছি, এটা তো খুবই মজার, এটা 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 আমার খুবই ফেভারিট একটা শু, এটা খুবই মজার সত্যি। এটা যা কিউট আর যা সুন্দর আর যা গরম, এটা 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 খুব, এটা আমি প্রতিবার শীতে বের করি, এন্ড দিস ইজ মাই ফেভারিট ওয়ান। এটা একদম ইনস্ট্যান্ট পা গরম হয়, ইনস্ট্যান্ট, মানে এটার উপরে কিচ্ছু নাই।
সো এই হচ্ছে গিয়ে আমার কি জানি বলে প্রথম ডিক্লাটার লাইভ। আরেকটা ডিক্লাটার লাইভ হবে এখানে সবগুলো ওই যে আপনার একটু পার্টি ড্রেস, তারপরে হচ্ছে গিয়ে একটু হেভি ড্রেসগুলো। হ্যাঁ, এগুলো আমি একদম বললাম তো, আমি নামমাত্র মূল্যে আমি দিয়ে দিলাম। আপু মনে নাই আপু এটা কার্ডিগান কোথা থেকে খুঁজছি, মানে কিনছি, কিচ্ছু মনে নাই আপু। হচ্ছে গিয়ে কয়েকবার থেকে তো শীতই পড়ে না আমার, শীতের কাপড় সব সুন্দর করে প্যাকেট 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 বস্তার মধ্যে করে করে সব একদম উপরের চেম্বারে রাখা ছিল। সেদিন সবগুলো আমরা রাতেবেলা 11টার দিকে নামাইছি না রে জুয়েল, একটা চেয়ার দিয়ে জুয়েলকে উঠাই দিছি উপরে, যে জুয়েল উপর থেকে বস্তা পাড়তে থাকো তো কি কি আছে দেখি। ওখান থেকে কাটিং গানগুলো বের হয়েছে, এত সুন্দর সুন্দর কাটিং গান। আমার অনেক শীতের কাপড় আছে, অনেক স্টাইলিশ, খুবই সুন্দর সুন্দর স্টাইলিশ। আমার মানে আমি বললাম তো, আমি যদি টপস দেই আপু আপনারা পাগল হয়ে যাবেন। আমার মাঝে মাঝে আমাকে পড়তে দেখেন না, তো অনেক সুন্দর। আর থাইল্যান্ডেরও আইটেম আসছে, আমি তো মানে করতেছি যে ভালো টাইমে আসছে, সামনে যদি কোথাও ঘুরতে টুরতে যাই ছবি তুলবো। আমি না পাইলে গ্লিসারিন দিয়ে কানবো। এই দিলরুবা আপুর দেখি তো আইডিটা রাখি, চাইছে মাইয়ারা একটা শখ করছে, দিলাম গা, কি হইছে আইডি ছবিটা রাখি। থামেন, কান্দেন না। আচ্ছা, আপনাকে আমার জয়া হাসানের মতো লাগে ভাই, ওর মতো আমার জিনটা থাকুক, যে বয়স হয়ে যাবে কিন্তু বয়স বোঝা যাবে না। আচ্ছা আপু, আপনি এত সুন্দর সব, আমার না খুবই ভালো লাগতেছে কমেন্ট গুলো, মানে আমি একদম আসছি, দ্য ওয়ে ইউ পিপল আর মানে কি বলবো, কমপ্লিমেন্টিং মি, আই এম রিয়েলি ফিলিং ভেরি গুড। আচ্ছা, আমরা যদি না পাই আলমার ভিতরে ভূত হয়ে যাবে। আই উইশ যে সবার বডি সাইজ আমার বডি সাইজ সেম হইতো, সত্যি বলতেছে। একদিন আমি দিয়ে দিতাম, যার যেটা ভালো লাগে নিয়ে যান, তো নিয়ে যান। অনেক কাপড় হয়েছে আমার, সত্যি আপু। শোরুম থেকে যে কোন কালো জামাটা পরছিলাম রে সোনা। আপু আপনার নেক পিস ব্রেসলেট সব ডিক্লেটার করে দেবো। বইন এটা গোল্ড, বইন এটা গোল্ড, এটা আমি ডিক্লেটার কেমনে করতাম, গোল্ডও ডিক্লেটার করে দিব আপু। কলজা নাই। হ্যাঁ আচ্ছা শোনেন, আচ্ছা তো আমি হচ্ছে গিয়ে, তুমি চা খেয়ে আসো, আমরা চা খেয়ে সাবাস জি, আমরা আমরা হচ্ছে গিয়ে এবার ঘুরতে গেলে আমাদের নিয়ে যায়। আচ্ছা চলেন তো আমরা একদিন, আমরা সত্যি আমি যদি এরপরে কোথাও একটা ট্যুরে যাই, আমরা একটা চলেন একটা গার্লস ট্যুর একটা প্ল্যান করি, একটা গার্লস ট্যুর আমরা আশেপাশে কোথাও একটা প্ল্যান করি, খুব মজা হবে কিন্তু। আমি কিন্তু সত্যি ট্যুর পার্টনার হিসেবে আমি খুবই ভালো। হ্যাঁ, সো আমি 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 হচ্ছে যেখানে রাইট সেখানে কাইট টাইপ, আমার তো না কিছু স্বভাব নাই। আমি 5 স্টারও কমফোর্টেবল, আমি টঙের দোকানও কমফোর্টেবল। সো আমার সাথে ট্যুর কিন্তু খুব মজা আছে, আমরা একদিন দিব। হ্যাঁ, একবার কোথাও যাওয়ার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে আমি একদম বলে যাবো যে আপু এই সময় প্ল্যান করতেছি, কে কে যাবেন আসেন, একটা প্ল্যান করি, গ্রুপ নিয়ে চলেন, চলে যাই, মজা হবে। ঠিক আছে, আচ্ছা সো আমি চলে গেলাম। সবাই হচ্ছে গিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসবো একটা। হ্যাঁ, তাহলে নোজপিনটা দেন, সেই যে সব দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। কানে তো কিছু পড়ি নাই, যে নোজপিন দিছি, লিপস্টিক দিছি, আংটি দিছি, মালা দিছি, জুতো দিছি, বুজু দিছি, সব দিয়ে দিছি। আচ্ছা সো হচ্ছে কি এখন আমি আমি যাচ্ছি, আবার হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপু একটা জাস্ট 10-15-20 মিনিট একটা ব্রেক নিই, 15 মিনিট একটা ব্রেক নিই। হ্যাঁ, নিয়ে পরের লটের যে জামাগুলো সুন্দর করে আছে ততক্ষণ আমি এগুলো একটু প্রাইজিং করে ফেলি, বা অনেকগুলো করা আছে লিস্টিং করে ফেলি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে জামা দেখে কালকে আমি দোয়া করেন যেন কালকে আমি শাড়িটা ধরতে পারি, তাহলে শাড়ি লাগু করে দেবো, একটা 10টা হলে শাড়ি দিয়ে দেবো। পুতুল লিখছে ট্রু, পুতুল তোমাকে আমি পিটাবো। তুমি আমার সবচেয়ে আমার ভয়ঙ্কর ডিজাস্টার টাইমটা তুমি দেখছো। আচ্ছা শাড়ি দিবেন না, দিতে তো চাই, রাজি রাজি। এই দেখছেন আমার কিন্তু গার্লস ট্যুর খুব পছন্দ আপু, আমার মেয়ে ট্যুর খুবই পছন্দ, কারণ মেয়েদের না অন্যরকম একটা মজা আছে, মানে একসাথে হা হা হি করতে অন্যরকম মজা। ছেলেদের সাথে থাকলে ওটা অন্য না। এই জামাই টামাই সবসময় ভালো লাগে না, তাই না? মানে মেয়ে অনেক মজা, মেয়ে বান্ধবী ট্যুর অনেক মজা। অবশ্যই সোনিয়া চৌধুরী আমাদের হচ্ছে গিয়ে, শোনেন আপু, আমি প্রতি বছর আলহামদুলিল্লাহ, আজকে এটা আমি লাইভে বলতেছি, আমার যে জেলা শহর আছে দিনাজপুর, প্রতি বছর আমি দিনাজপুরে শীতের সময় আমি কম্বল বিলি করি। সো গত বছরও করছি, তার আগের বছরও করছি। জীবনও আমার মাথায় এটা আসে নাই যে গয়না বাক্সে একটা ব্যানার ছাপাই ওখান থেকে বিলি করি বা ওরকম কোনো কিছু না। আই নেভার ডু দ্যাট, কাজ দান সৎকা এটা আল্লাহর খুশির জন্য, আপনার নিজের জন্য, মানুষের জন্য, এটা মানুষকে বোঝানোর কিছু নাই আপু। সো এই যে কথাটা বললেন আপু, দিনাজপুর রেল স্টেশন অনেকে শুয়ে থাকে, ইয়াস দিনাজপুর শুধু রেল স্টেশন কেন আপু, দিনাজপুর প্রচন্ড ঠান্ডা পড়ে, অনেক সুবিধা বঞ্চিত আছে। আমার গ্রামে কত মানুষ আছে, সো অবস্থা খুবই টাইট।
সো এগুলোকে আপু আমি প্রতি বছর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি ওইটা করার চেষ্টা করি। বাট আমি যখন কারোর জন্য কোনো কিছু করি, আমি কারোর মতোই আপু ভিডিও করে রাখি না, আমি ছবি তুলি না, এটা আমার দরকারও নাই। কাজে হিসাব যেখানে রাখার দরকার সেখানে যদি আমার লেখা থাকে সেটাই আমার কাজে দিবে। বাট ইয়েস, আই ডু হ্যাভ ভেরি মাচ ফিল ফর দ্যাম, আমার সবসময় থাকে। এবং আমি চেষ্টা করি আপু আমার ইনকামের একটা অংশই হোক, আমার সামর্থ্যের মধ্যে হোক, আই রিয়েলি ডু ট্রাই। আল্লাহ তালা আমাকে যতটুকু ক্যাপাসিটি দিচ্ছে এবং আল্লাহ তালা ভালো জানেন, আল্লাহ তালা ভালো হিসাব রাখেন আমি কি করতেছে না করতেছে। আমার জন্য দোয়া করে। গত বছর আল্লাহ আমাকে যে সামর্থ্য দিয়েছিল তার থেকে যেন অ্যাটলিস্ট 10টা মানুষকে আরো বেশি হেল্প করার সামর্থ্য দেয়। বাট আলহামদুলিল্লাহ সত্যি বলতেছে আই এম জাস্ট মানে গেটিং ফ্ল্যাটার্ড উইথ মাই স্কিন টোন। আলহামদুলিল্লাহ মানে ইট লুক সো হেলদি। কেউ বলবে না যে আমি জ্বর থেকে উঠছি। ইট লুকিং সো গুড আলহামদুলিল্লাহ। হ্যাঁ তাই, আচ্ছা সবগুলোই আচ্ছা ইয়া হয়ে গেছে। সে প্রথমত আমাকে তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, সো থ্যাংক ইউ। আমি তাহলে একটা চা কফি খেয়ে আসি। আর আমার এটা শাল না, এটা আমার মাফলার এবং এটা আমার ফেভারিট মাফলার। এটা যদি একদম ববলিন উঠে শেষ হয়ে যায় তো এটা আমি আরামের বউকে দিয়ে যেতে চাই, বলতে চাই যে মা এটা তোর শাশুড়ির প্রিয় মাফলার ছিল, জোয়ানকালে তোর শাশুড়ি সারাক্ষণ এটা পরে থাকতো, তুইও পরে থাকিস, খুব সুন্দর লাগে এটা পরলে। আচ্ছা তো আমি চলে গেলাম। হ্যাঁ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি চলে যাচ্ছি, আসবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আসতেছে আপু, আরেকটা লাইভ করে দেবো।